আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ ওয়ালাইকুম শাইতানির আসসালাম। রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা ২০ ক্লাসে আরবি কোরআনের ভাষা শিক্ষা করছি লেভেল অনের। আজকে ১১তম ক্লাসে জয়েন করেছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্লাসে জয়েন করার তৌফিক দান করলেন, আমরা তার শানে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত কোরআনের সাথীগণ, যে যেখান থেকে জয়েন করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ক্লাস শুরু করার আগে আমি একটু জানতে চাচ্ছি আমার কথা ঠিক ঠিক শোনা যায় কিনা এবং স্ক্রিন দেখা যায় কিনা, একটু আওয়াজ করবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, জি ভাই। দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা আজকের ক্লাসে আমরা শুরুতেই গত যে কুইজটা ছিল, কুইজ নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সম্বন্ধবাচক বাক্যাংশ, এটা পরিচয় গঠন ব্যবহারের যে সহজ পদ্ধতি, এটা নিয়ে কথা বলবো। যথারীতি 10টা বার, 20টা নন বার, এবং এগুলো শিখলে কোরআনের 74% অনুবাদ শেখা যাবে ইনশাআল্লাহ। তো দশম যে কুইজটা, এই কুইজ আমি আলহামদুলিল্লাহ দেখছি, কুইজে সবাই ভালো করেছেন। আমি কুইজের উত্তরগুলো বলে দিচ্ছি, এরপরে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। নোট করে রাখেন, আমি আগে বলে দিচ্ছি, তারপরে আপনারা প্রশ্নগুলো করেন। বালেক, প্রথম শব্দটা ছিল বালেক। এই শব্দটা কিরকম শব্দ, শব্দটা পরিচয় কি? এটা একটা কর্তাবাচক শব্দ, এক বচন, ফাইলুন মডেলে তৈরি। আমরা গত ক্লাসে ফাইলুন, মাফুলুন আর যেগুলো আমরা পড়ছিলাম, মুসলিমুন, মুসলামুন, এই যে 4টা শব্দ পড়ছিলাম এই মডেলের, এখানে ফাইলুন মডেলের তৈরি। যদি 2 থেকে 10 নম্বর গ্রুপ হয় তাহলে শব্দের শেষ অক্ষরের, যেমন মুবাশশিরুন, মুবাশশারুন, মুবাশশিরুন, মুবাশশারুন, এখানে 2টা শব্দ ছিল, একটা মুবাশশিরুন আর একটা মুবাশশারুন। কর্তাবাচক শব্দ হবে শেষ অক্ষরের আগের অক্ষরে জের, আর কর্মবাচক শব্দ হবে শেষ অক্ষরের আগের অক্ষরে জবর। আমি কথাটা আবার বলি, কর্তাবাচক শব্দ হলো শেষ অক্ষরের আগের অক্ষরে জের, মানে 2 থেকে 10 নম্বর গ্রুপের শব্দ প্রথমেই পেশযুক্ত একটা মিম আনতে হয় এবং শেষ অক্ষরের আগের অক্ষরে জের। আর কর্মবাচক হইলে শেষ অক্ষরের আগের অক্ষরে জবর। এই জায়গায় পার্থক্য, এখানে অনেকেরই আলহামদুলিল্লাহ এই জায়গাটায় ভুল হয়েছে, সমস্যা নাই। আমরা এই যে কয়েকবার দেখলাম, দেখলে এটা আস্তে আস্তে এটা আয়ত্তে এসে যাবে। অমা মালাকাত আইমানুহুম, তো মালাকাত শব্দের সাথে খোলাতা আছে, কাজে এটা একটা হিয়া মডেলের শব্দ। 4 নম্বর প্রশ্ন ছিল অলা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। এই মুসলিমুন বহু বচন একটা শব্দ, অনুন আছে। তাহলে আমরা বলছিলাম যে পেশযুক্ত মিম এবং শেষ অক্ষরে আগের অক্ষরে জের, তাহলে মুসলিমুন। তো মুসলিমুনা, অনুন বহু বচন বাদ দিলাম, তারপর থাকলো কি মিম, মিমের আগের অক্ষরে জের আছে, তাহলে এটা একটা কর্তাবাচক শব্দ। তো কর্তাবাচক শব্দ, এবং এটা আসলামা মডেল থেকে, ভার্ব থেকে তৈরি। আর একটা কোনো দেওয়া ছিল, ওখানে বলা ছিল আর কি যে কিভাবে আমরা এই জিনিসটা বুঝবো। তো সেখানে মুসলিমুন আসলামা ভার্ব থেকে এইরকম একটা শব্দ তৈরি হয়, তাহলে এটা কর্তাবাচক শব্দ, বহুবচন, আসলামা ভার্ব থেকে তৈরি। তাকুলু তৈরু মিনহু, আমরা বলছিলাম তাযুক্ত শব্দের আগে বা পরে যদি পেশযুক্ত শব্দ থাকে তাহলে সেটা হলো হিয়া মডেলের শব্দ। আমি আবার বলি, তাযুক্ত মানে তাকুলু, তানসুরু, তাজহাবু, এ ধরনের শব্দগুলো দিয়ে দুইটাই বোঝায়, হিয়াও বোঝায়, আনতাও বোঝায়। 9 নম্বর ক্লাসে আমরা এটা বিস্তারিত কথা বলছি, তারপর অসুবিধা নেই। তো সেখানে আমরা বলছিলাম তাযুক্ত শব্দের আগে বা পরে যদি পেশযুক্ত শব্দ থাকে তাহলে সেইটাই হলো হিয়া মডেলের শব্দ। তো এখানে তাকুলু এই শব্দটা হিয়া মডেলের, কারণ হলো এরপরে আত্মইরু, এটা একটা পেশযুক্ত শব্দ।
6 নম্বর প্রশ্ন ছিল তারাকা হুম। হুম শব্দটা কি? মানে এখানে যুক্ত সর্বনাম কোনটি? যে এখানে যুক্ত সর্বনাম হলো হুম। যা আ মাংসুরুন। মাংসুর একজন যদিও নাম, তারপরও যা এটা একটা অতীতকালের ক্রিয়া ভার্ব। তো এই ভার্বের পরে মাংসুরুন আছে, তাহলে এই মাংসুরুন শব্দটা চাওয়া হয়েছিল মাংসুরুন শব্দটা কিরকম? যেটা হলো কর্মবাচক, নাসারা থেকে নাসিরুন কর্তাবাচক, আর মাংসুরুন এটা হলো কর্মবাচক শব্দ, এক বচন। হুয়া জলেমুন, সে অত্যাচারী। এই জলেমুনটা এটা কর্তাবাচক শব্দ, আর হুয়া হইল সে, তাই সে জলেমুন, সে অত্যাচারী। সলে হাতুন সৎ, সেটা মহিলাবাচক শব্দ, সে মহিলা সৎ। 10 নম্বর প্রশ্ন হলো হা কি মাতুন, খোলাতা আছে, তাহলে বহু বচন। আতুন আতুন খোলাতা আছে, এটা বহু বচন। আতুন আমরা বলছিলাম হাকিমাতুন যদি একবার, যেমন ছলে হাতুন, নানা প্রশ্ন ছলে হাতুন, এখানে গোলতা এটা এক বচন। আর হাকিমাতুন আলিফ আলিফ আর খোলাতা যুক্ত হলে এটা দিয়ে বোঝা যায় বহু বচন। বিছা বিছা এটা একটা ভার্ব, এটা রূপান্তর, অতীতকালে রূপান্তর নাই, এটা খারাপ হওয়া। আলহামদুলিল্লাহ। লা তাকসাও, খবরদার ভয় করো না তোমরা। তাকসাও খবরদার ভয় করো না তোমরা। আমরা বলছিলাম নুন নেহি তো লা নেহি, বা এটা নেগেটিভ কমান্ড। আলহামদুলিল্লাহ। তাওয়াক্কাল তু অতীতকাল, আমি ভরসা করেছি অতীতকাল। বি ইজনিল্লাহ, ইজন ইজন হুকুম হুকুম, ওই যে বিবাহের ক্ষেত্রে ইজন না ইজন। আলা, এই যে আলা এই শব্দটা চাওয়া হয়েছিল না, আলা আলা হইল সাবধান, জেনে রাখো। 16 নম্বর প্রশ্ন ছিল ফি ফি দলালি মুবিন, তো এই দলাল হইল বিভ্রান্ত বা পথভ্রষ্টতা, বিভ্রান্ত বা পথভ্রষ্টতা। বাসার, বাসার হইল মানুষ। সুসংবাদ হইল বুশরা, এখানে আছে বাসার। জাঙ্গুন হইল পাপ। সুলতান, সুলতান কর্তৃত্ব বা প্রমাণ। হিসাব, হিসাব হিসাব আমরা বাংলায় বলি যে হিসাব আছে, এটা একটা হিসাব করতে হবে, এই হিসাব। সালাম, আমি তো সবসময় বলি সালাম, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, সেই সালাম। বাহারুন, বাহারুন সাগর, আমরা যে বলি যে সমুদ্র বিহারে, বলি আর কি কথার কথা যে সমুদ্র বিহারে যাবে বা গেছে। সুবাহানা, সুবাহানা এই শব্দটার অর্থ হলো পবিত্র বা মহান, পবিত্র, আমরা বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবির, কাবির 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 বড়, আর সগির হইল ছোট। অনেক সময় এই বিপরীত শব্দ মনে রেখো, শব্দের অর্থ করা যেতে পারে। সগির, কাবির, কাসিরুন কলিলুন, এভাবে মনে রাখতে পারি। 25 নম্বর প্রশ্ন ছিল জিবাল, জিবাল হলো পাহাড়। আলহামদুলিল্লাহ। কুইজ নিয়ে কারো কোনো প্রশ্ন? জি ভাই, আমার ওই 2 নম্বর কুইজটার করতে রয়েছে। 2 2 নম্বর। কি সমস্যা তাহলে বলেন? কোন বলেন তো ভাইয়া 2 নম্বরে কি কি প্রবলেম? এখানে বাচ্চারা হুম, এই মডেল প্রশ্ন থাকলে আমরা অবশ্যই বলবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পড়ায় চলে যাচ্ছি। গত ক্লাসে আমরা শিখছিলাম, একটু আগেও বলছিলাম, ফাইলুন মাফু কর্তাবাচক শব্দ, আর মাফুলুন এটা হলো কর্মবাচক শব্দ, মানে নাউন। আর এই 1 নম্বর গ্রুপ থেকে এই 2টা মডেল, আর 2 থেকে 4 নম্বর গ্রুপ হলো মুসলিমুন কর্তাবাচক, আর মুসলামুন এটা হলো কর্মবাচক। তো আমরা এই 4টা কথাই গত ক্লাসে মূলত শিখছিলাম। ফাইলুন মাফুলুন মুসলিমুন মুসলামুন, এটা হলো 2 থেকে 10 নম্বর গ্রুপ। আলহামদুলিল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যে সম্বন্ধবাচক বাক্যাংশের পরিচয়, গঠন এবং রূপান্তর। সকলকেই আমি অনুরোধ করব এই 10 নম্বর ক্লাসে আসার পর থেকে 10, 11, 12, 13, 14 এই জায়গাগুলো আমাদের শিক্ষার্থীদের মধ্যে মনে হয় যে একটু কঠিন হয়ে যাচ্ছে বা কিছু ইত্যাদি ইত্যাদি। তো আপনারা, আমার অনুরোধ, আপনারা আমার সাথে থাকেন, লেগে থাকেন। এক কথা হলো আমাদের কোর্সের সাথে লেগে থাকেন, লেগে থাকেন, দেখবেন যে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আজকে যদি কঠিন লাগে কালকে আরেকবার দেখেন, রেকর্ডটা দেখেন, আস্তে 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 দেখবেন যে বিষয়টা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে টেনশনের কিছু নাই। আলহামদুলিল্লাহ। যারা পড়া দিতে চাচ্ছেন তারা একটু হ্যান্ড রেজ করেন। যারা পড়া দিতে চাচ্ছেন একটু হ্যান্ড রেজ করেন। আলহামদুলিল্লাহ। আম, মিরাজ ভাই আছেন? মিরাজুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। সাবজেক্টিভ কোনো শব্দ অর্থাৎ পেশযুক্ত শব্দ থাকলে, এটা আমরা বহুবার বলছি, তারপরেও আজকে কেন আনা হলো এটা আবার বলতেছি,
যেমন এই পেশযুক্ত শব্দ আছে তার মানে আল্লাহ, অবজেক্টিভ মানে জবরযুক্ত শব্দ থাকলে তখন আমরা অনুবাদ করি আল্লাহকে, এটা কে যুক্ত হইলো। আর পজেসিভ, পজেসিভ মানে যখন জেরওয়ালা শব্দ পাবো তখনই এটার অর্থ হবে আল্লাহ, জেরওয়ালা। এই জেরওয়ালা শব্দটাই আজকে খালি পড়া আমাদের। আজকের পড়া কি বললাম ভাইয়া? জেরালা শব্দ নেই। জেরওয়ালা শব্দ, জেরওয়ালা শব্দ থাকলেই আমরা রয়ের এটা দিয়ে অনুবাদ করার কথা আমরা বলছি। কোনো শব্দের প্রান্তিকে যদি জের ওয়াল থাকে তাহলে এটা অনুবাদ করতে হয় র বা এর, এটা দিয়ে। র এই বা এর কথাটাই দিয়ে। আমরা বলছি। এই কথাগুলো আমরা আরো 3-4 দিন আলোচনা করছি, তারপরে আজকে এখন বলতেছি যে রয়ের ওয়ালা শব্দ কিভাবে হয় সেই বিষয়টাই আমরা এখন দেখার চেষ্টা করব। কেউ না বুঝবে অবশ্যই বলবেন, কোনো সমস্যা নেই। তো জের ওয়ালা শব্দ এই কথাটা বলছি। তো বিষয়টা হলো এখানে যেটা বিষয় সেটা হলো, আমরা আবার বলি যে এই জেরওয়ালা শব্দ, জেরওয়ালা শব্দ এটি আমরা বোঝার চেষ্টা করব। সেটা হলো আমরা বিষয়টা জানি, এই জানা বিষয়টি ব্যবহার দেখবো, বুঝবো এবং কখন কিভাবে রয়ের দিয়ে অনুবাদ করতে হয় সেটাও আমরা শিখবো। ইতিপূর্বে 7ম ক্লাসে আমরা বলছি যে এটা থাকলে রয়ের দিয়ে অনুবাদ, জের থাকলে রয়ের দিয়ে অনুবাদ। আজকে আমরা দেখবো যে কখন জের হয়, কে জের দেয় সেই বিষয়টা। আলহামদুলিল্লাহ। এখানে যদি আমরা একটু দেখাই, এটা আরবি একটা পরিভাষা, মুরাক্কাবুন জারিউন ইদাফিউনের দরকার নাই, কোনো দরকার নাই। এটা মনে রাখলেও কোনো সমস্যা নেই, না রাখলে আমি আরো ভালো মনে করি। এটা হলো সম্বন্ধবাচক বাক্যাংশ। এতদিন আমরা আম, শুধু শব্দ 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 নিয়ে অনেক কথা বলছি গত 10টা ক্লাসে। আজকে আমরা বলবো একাধিক শব্দ মিলে কিভাবে বাক্যাংশ হয়, নট বাক্য। এখন পর্যন্ত আমরা বাক্য শিখি নাই, আজকে থেকে আমরা বাক্যাংশ কিভাবে হয় সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো সম্বন্ধবাচক বাক্যাংশ দুইটা ভাবে হয়, একটা হলো পজিটিভ প্রেস আর ইংরেজিতে আর একটাকে বলে প্রিপোজিশনাল প্রেস, অর্থাৎ যেটাকে আরবিতে এই যে মুদফ আর মুদাফ ইলাইহি, খালি এই কথা দুটো মনে রাখলে হবে, মুদফ মুদাফ ইলাইহি। আর একটা হলো প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে হবে ওই যে জার মাজরুর, জার মাজরুর, মুদাফ মুদাফ ইলাইহি জার মাজরুর, মুদাফ মুদাফ ইলাইহি জার মাজরুর। তো এখানে এই আরবিটা আমার পরিভাষার সাথে আজকে আমরা প্রথম একটু পরিচিত হইতেছি, মুদাফ মুদাফ ইলাইহি জার মাজরুর। তো জের দাতা হইলো এই মুদাফ আর হারফুজার। মিরাজ ভাই কি বললাম? জের দাতা হলো মুজাফফর হরফজার। হ্যাঁ, আরবি ভাষায় এই দুইটা ছাড়া, এই দুইটা ছাড়া যে দাতা মানে মুদাফ আর হারফুজার, এই দুইজন ছাড়া, এই দুইটা ছাড়া আর কেউ জের দিতে পারে না। কি বললাম ভাইয়া? এই দুইটা ছাড়া আর কেউ জের দিতে পারে না। কে কে জের দিতে পারে তাহলে? হরফেজার মুজাফ। হারফেজার আর মুদাফ, মাশাআল্লাহ। আর পক্ষান্তরে সাথে যে দুইটা আছে আর হলো জোর গ্রহীতা, মুদাফ ইলাইহি আর মাজরুর, মুদাফ ইলাইহি আর মাজরুর, মুদাফ তারা হচ্ছে ইলাইহি জের গ্রহীতা, জের মুজাফ গ্রহীতা, ইলাইহি মাজরুর। মাজরুর, হ্যাঁ এরা হলো জের গ্রহীতা। ভাইয়া জের দাতা কে কে? জের দাতা মাজরুর, জের দাতা দুইটা। সরি সরি, হরফেজার আর মুজাফ। আবার বলেন তো জের দাতা কে কে? হরফেজার মুজাফ হচ্ছে জের দাতা, আর গ্রহীতা হচ্ছে মুজাফ ইলাইহি মাজরুর। আমি প্রশ্ন হইলো জের দাতা কে কে? জের দাতা হরফেজার মুজাফ। মুজাফ, মাশাআল্লাহ। এই দুই। আর জের গ্রহীতা? মুজাফ ইলাইহি মাজরুর। মাজরুর, মাশাআল্লাহ। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। জুলাস ভাই আছেন? জুলাস ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া আছি। জি ভাইয়া। আমরা একটা শব্দ ভান্ডার দেখছি, শব্দ ভান্ডারটা আমরা 10ম ক্লাস পর্যন্ত এই ভার্ব নন ভার্ব দিয়ে আমরা একটা বিশাল একটা শব্দ ভান্ডার গঠন করার চেষ্টা করছি। তো এখানে এই ভার্ব এবং নন ভার্ব দুইটা মিলিয়েই বাক্যাংশ হতে পারে, দুইটা মিলিয়েই হতে পারে। তো ওই বাক্যাংশ তাইলে ভার্বের সাথে নন ভার্ব, আর একটা হলো নন ভার্বের সাথে নন ভার্ব, নন ভার্বের সাথে নন ভার্ব। আমাদের এই ক্লাসে আমরা যে বাক্যাংশ শিখবো সেটা শুধু নন ভার্ব আর নন ভার্ব। কি বললাম ভাইয়া? আমরা এই ক্লাসে শুধু বাক্যাংশ শিখবো হলো নন ভার্ব, নন ভার্ব। নন ভার্ব। আমরা 10ম ক্লাস পর্যন্ত শুধু শব্দ ভান্ডার বৃদ্ধি করার চেষ্টা করছি, একটা হলো ভার্ব আর একটা হলো নন ভার্ব দিয়ে। নন ভার্ব। তো এই দুইটা দিয়েই বাক্যাংশ হতে পারে। তো একটা হলো ভার্বের সাথে নন ভার্ব যুক্ত হয়েও বাক্যাংশ হয়, আর একটা হলো নন ভার্বের সাথে নন ভার্ব। আমরা শুধু নন ভার্ব দিয়ে বাক্যাংশ করব। তো এখানে আমরা কয়েকটা বাক্য দেখি, যেমন তার থেকে, মিনহু, এটা আমরা পড়ছি। কয় নাম্বার ক্লাসে পড়ছি মনে আছে ভাইয়া? সপ্তম এটাকে ক্লাসে। সপ্তম ক্লাসে সপ্তম আমরা ক্লাস, পড়ছি জি। মিনহু। আবার দেখেন লিল্লাহি অর্থ কি ভাইয়া? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। তার বই কিতাবুহু। আবার দেখেন আল্লাহর কিতাব কিতাবুল্লাহি, কিতাবুল্লাহি। এখন জায়েদের বই কিতাবু জাইদিন। তা আমি এখানে মূলত এতগুলো শব্দ কেন আনলাম?
সবগুলো শব্দের র র র র র র। আমরা বলছিলাম র বা এর, জায়েদ যোগ এর, এই জন্য বলি জায়েদের। জায়েদের, এই জন্য বলি র বা এর। আবার তিনি যোগ র তার, আল্লাহ যোগ র আল্লাহর, এভাবে আমরা এই অনুবাদটা করতে পারি, এই জন্য বলছি র এর। ইন্টারেস্টিং বিষয় হলো এই শব্দগুলোর মাঝে এত সুন্দর একটা নিবিড় সম্পর্ক, যে এর মাঝে আর কেউ ঢুকতে পারে না, এর মাঝে আর কেউ ঢুকতে পারে না। তা যার মাজরুর মুদাফুতা পেলেই, যার মাজরুর মুদাফুতা পেলেই এর মাঝে, দুইয়ের মাঝে অন্য কোনো বাক্যাংশ বা শব্দ মানে এর মাঝে আর কেউ ঢুকবে না, এই হলো কথা, এক কথায়। তাহলে ভাইয়া আজকের পড়া হলো আমাদের দুইটা, একটা হলো যার মাজরুর মুদাফুতা পেলেই, কি বললাম ভাইয়া? জার মাজরুর মুদাফ এলাহি, মুদাফ এলাহি মানে যার সাথে মাজরুর আর মুদাফের সাথে মুদাফ মুদাফের এলাহি। সাথে মুদাফ এই এলাহি। শব্দ চারটা এক শ্বাসে কয়বার বলতে পারেন ভাইয়া? জার মাজরুর মুদাফ এলাহি, 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 জার মাজরুর মুদাফ এলাহি। মাশাআল্লাহ, আপনি 7 বার বলছেন। কেন 7 বার আপনি বলতে পারলেন বা বলালাম, এটার উদ্দেশ্য একটা, আমরা যখন একা একা একটু প্র্যাকটিস করব তখন এই কথাটা একটু মনে রাখার চেষ্টা করি যে যার মাজরুর মুদাফ এলাহি, যার মাজরুর মুদাফ এলাহি। আমি 7 বার বলতে পারি নাই, আমারটা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাইয়া। তো বিষয়টা হলো এই মুখস্থ করার দরকার নাই, খালি শুনলাম দেখবেন যে এগুলো হয়ে যাবে। তো এখন এই যে বলা হলো যে জার মাজরুর মুদাফ এলাহি, এগুলো বুঝবো কিভাবে? হ্যাঁ এই যে বুঝবো, এই যে দেখতেছি, দেখলে ইনশাল্লাহ বোঝা যাবে। আরবি বা কোরআনের ভাষায় যে দাতা দুইটা একটু আগে বলছিলাম, বলেন তো ভাইয়া কে কে? হরফে জার আর মুদাফ। মুদাফ, এই দুইটাই শুধু জেদ দিতে পারে, আর কেউ পারে না। কি বললাম ভাইয়া? এই হরফে জার আর মুদাফ এই দুইটাই মুদাফ কেবল জেড দিতে পারে, আর কেউ জেড দিতে পারে না। পারে না, মাশাআল্লাহ। জন্মগত ভাবে একটা শব্দ হলো পেশ বিশিষ্ট, কি বললাম ভাইয়া? জন্মগতভাবে একটি শব্দ পেশ বিশিষ্ট। পেশ বিশিষ্ট। এখন ওই পেশ বিশিষ্ট মানে জের বিশিষ্ট শব্দ পেলেই আমরা দেখবো যে তাহলে যে দাতাকে, ভাইয়া জের কে কে দিতে পারে? হরফে জার আর মুদাফ। মুদাফ। তাহলে জের বিশিষ্ট একটা শব্দ পেলেই আমরা তখন খেয়াল করবো জের দিছে কে, ওই ব্যক্তিটাকে, সেই কন্ট্রোলারকে, সেই কন্ট্রোলটা কে করলো, কে জের দিল, এই ক্ষমতাটা কার আছে, এই জিনিসটা আমরা শুধু খেয়াল করবো, তাহলেই আমাদের পড়াটা সহজ হয়ে যাবে। সেটা হলো শব্দের পূর্বে যদি হারফ জার পাই তাহলে একটা পাবো, কি বললাম ভাইয়া? যদি শব্দের পূর্বে যদি আমরা হরফে জার পাই তাহলে একটা জেড দাতা একটা পাবো। পাবো, তাহলে সব দুইটা যেহেতু, তাহলে একটা পাইলে আর একটা কি শেখা দরকার আছে? না, যেটা নাই সেটা তো, এটা থেকে যদি চিনতে পারি তাহলে ওইটা বাকিটা ভালো, ওইটাই। হ্যাঁ ভালো, একটা বুঝলে অন্যটা বোঝা যাবে ইনশাআল্লাহ। তো আমরা একটু দেখি আরবি ভাষায় মোট হরফে জার কয়টা ভাইয়া? মোট 17টি। 17টা। কোরআনে কয়টা আছে? কোরআনে আছে 11টি। 11টা। মাশাআল্লাহ। লেভেল 1 এ আমরা কয়টা শিখবো? 7টি। হরফ কি শিখবো? 7টা? মিন আন ইলা আলা, না না, 7টি হরফে হরফে জার জার কি শিখবো? হরফে জার। হরফে জার লেভেল 1 এ আমরা 7টি 7টা হরফে জার শিখবো। শিখবো আর কি। মাশাআল্লাহ। এবার দেখেন এই হরফে জার 7টা হলো একদম প্রথম দিন আমরা শিখছি মিন আন ইলা আলা ফি বি লালি। ভাইয়া বলেন তো কয়বার বলতে পারেন? মিন আন ইলা আলা ফি বি লালি, 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 মিন আন মাশাআল্লাহ, ইলা আলা ফি বি মাশাআল্লাহ। লালি। আলহামদুলিল্লাহ। আপনি কি আগে গান টান গাইতেন নাকি? না ভাই, তাহলে এত কণ্ঠ ধরে রাখলেন কিভাবে? আমি তো এতবার নিঃশ্বাসের বলতে পারবো না। প্র্যাকটিস করি। করেন না? ও আলহামদুলিল্লাহ। তাহলে ওই ধরনের ব্যায়ামের একটা প্র্যাকটিস থাকে, এটা একটা ভালো ব্যাপার। দেখেন আলহামদুলিল্লাহ, এমন একটা ইন্টারেস্টিং বিষয়, এই শব্দগুলো কোরআনে 9456 বার আছে। এর মধ্যে শুধু এই যে মিন, এর মধ্যে শুধু এই যে মিন এই শব্দটা কোরআনে 3226 বার আসছে। তার মানে এই শব্দটা কোরআনের এমন কোনো পাতা নাই, এমন কোনো পাতা নাই যেখানে 2-4 বার না আসছে মিন শব্দটা। আলহামদুলিল্লাহ। তাহলে মিন আন ইলা আলা ফিবি লালি, এগুলোর নাম কি ভাইয়া? এগুলো হচ্ছে হরফে জার। হরফেজার, হরফেজার। মাশাআল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মাহমুদা আক্তার আপা একটু খেয়াল করেন। মাহমুদা আক্তার আপা আছেন? ভাই আপনাকে অনেক ধন্যবাদ। মাহমুদা আক্তার আপা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে যে প্রথম যে শব্দটা আছে এটা কি লেখা আছে? হামিদুন, হামিদুন। এটা কি ভার্ব না নন ভার্ব? নন ভার্ব। এর একটা শব্দ আসলে দেখেন তো কি লেখা আছে? মিন, মিন। মিনের নাম কি? হরফে জার। মাশাআল্লাহ। এর কাজ কি বলতে পারবেন? এই পরবর্তী নন ভার্বকে জের দেবে। মাশাআল্লাহ। ওই যে দেখেন ওই যে পেশ ছিল, হামিদিনের ওরে কি ছিল আপা? পেশ ছিল। পেশ ছিল। যখনই এরকম একটা মিন বসবে তখন আর ওই মানে পেশ থাকতে পারবে না, তখন সে মিন হামিদিন জের হয়ে গেল।
আপা জেডটা কে দিল? হরফে জার এখানে মিন। মিন, মাশাআল্লাহ, হরফে জার মিন, এক্সিলেন্ট। তাহলে হরফে জার যতগুলাই পাবো, হরফে জার পাওয়ার পরের শব্দটা আমরা বলছিলাম মাঝখানে আর কেউ আসবে না, এর পরের শব্দটা অবশ্যই জের যুক্ত। কি বললাম আপা? এ মিন হরফে জার এবং পরবর্তী শব্দের মধ্যে কোনো কিছু আর আসবে না। হুম, আর এই পরবর্তী শব্দটা অবশ্যই জের জের পাবে। অবশ্যই জের পাবে, হ্যাঁ, জের পাবে, মাশাআল্লাহ, আপনার জের পাবে এই কথাটা পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে দেখেন আছে ফি, কি বললাম আপা? এখানে ফি আছে। ফি আছে, আর কি শব্দটা আছে একা একা এখানে একটা আল কি আল শব্দ হলো? কুরআনও। আল কোরআন শব্দের শেষে প্রান্তিকে কি আছে? জের জবর পেশ, কি আছে? পেশ। পেশ। পেশ ফি এর নাম কি আপা? এটাও হরফে জার। হরফে জার। সর্বদা সাতটার নাম বলেন তো। মিন, আন, মিন, আন, ইলা, আলা, ফি, বি, লালি। মাশাআল্লাহ। তাহলে ফি একটা হরফে জার, আর কাজ কি? এর পরবর্তী নন ভার্বকে জের দেবে। মাশাআল্লাহ, তাহলে পরবর্তী নন ভার্বকে জের দেবে। যেটা কে দিছে? এটা ফি দিয়েছে। ফি, ফি দিছে, ফি দিছে। আপা হামিদ অর্থ হামিদ, তাহলে মিন হামিদিন, মিন হামিদিন অর্থ কি? হামিদের থেকে। হামিদের থেকে, মাশাআল্লাহ। কোরআন, কোরআনের নিচে জের আছে, তাহলে ফি অর্থ মধ্যে, অর্থ কি? কোরআনের মধ্যে। কোরআনের মাশাআল্লাহ, মধ্যে। মাশাআল্লাহ। আমরা এটা একটু দেখবো আরো সুন্দরভাবে, একটু দেখি। মিন এর সাথে যদি আর নাস, মিন আর নাস দুইটা শব্দকে আমরা একসাথে যদি লিখি, তাহলে এই যে নাসের উপরে, এই যে নাসের উপরে এখানে দেখেন মিন থেকে মিনা, আমরা ওই যে সপ্তম ক্লাসে পড়ছিলাম, মিন থাকলে মিনা, হুম থাকলে হুমু, কুম থাকলে কুমু, মানে মিলাই পড়ার জন্য মিন আর নাস দুইটা শব্দ মিলাই পড়ার জন্য এখানে জবরটা হয়েছে, স্যার, আর কিছু না। তো এখানে মিন থেকে মিনা হয়েছে, আর মিন আসার কারণে আর না সু ছিল, এই সুটা এখন কি হবে আপা? জের হবে। সিনের জের নিচে হবে, জের হবে। সিনের মিনান নিচে নাস। জের হবে, মিনার নাসি, মাশাআল্লাহ। মিনার নাসি হলো, নাসি, সিনের নিচে জের, জের কে দিছে? মিন দিয়েছে মিন হরফে জার। দিছে, হরফে জার। নাস অর্থ মানুষ, মিন অর্থ হতে থেকে, তাহলে অর্থ কি? এই মানুষের থেকে। মানুষের থেকে, তাহলে বা এটা জের দাতাকে? মিন। মিন, মাশাআল্লাহ, জের দাতা হলো মিন, এক্সিলেন্ট। আর জের গ্রহীতা? যে গ্রহিতা হচ্ছে নাস, এটা নাস, মাজরুর। মাজরুর, মাশাআল্লাহ। আপা যদি বলি নাস, এটার স্ট্যাটাস, জের জবর পেশ, স্ট্যাটাস কি? স্ট্যাটাস হচ্ছে জের, পেশ। জের, জের, নাসের স্ট্যাটাস নিচে পেশ জের আছে, কিন্তু জের, জের। হ্যাঁ, স্ট্যাটাস কিন্তু জের, মিন জের দিয়েছে। হ্যাঁ, মিন জের আচ্ছা, দিয়েছে, জের। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর একটা, তাহলে জের, এই দুইটা শব্দের মধ্যে কার অর্থ আগে তুলতে হবে? আমরা জের দাতা যে তার যে যে মাজরুরের অর্থ আগে তুলতে হবে। জের গ্রহীতা, জের গ্রহীতা বা জেরওয়ালা শব্দের অর্থ আগে তুলবো। কি বললাম আপা? আগে তুলতে হবে। জের গ্রহিতা বা জেরওয়ালা শব্দের অর্থ আগে তুলতে হবে। অর্থ, মাশাআল্লাহ, মিনান নাসি, আলহামদুলিল্লাহ। আর একটা অনুভব দেখে আপা, আন, আন অর্থ হলো হতে থেকে বা সম্পর্কে। আন আর সলাতু, সলাত হলো নামাজ, দুইটাকে যদি একসাথে করি কি হবে আপা, বলতে পারেন? দুইটা একসাথে করলে কি হবে আনিস বলেন? সলাত। সলাতু, আনিস সলাত। বলেন। সলাতি। সলাতি আনিস আগে, সলাতি। হ্যাঁ, আগে ছিল তু, এখন হয়েছে তি, আগে ছিল তু, এখন হয়েছে তি। কেন তি হইলো? এই আনের জন্য। আনের জন্য। ওই যে আন জের বলছিলাম, দিয়েছে। হ্যাঁ, মিন থাকলে মিনা, হুম থাকলে হুমু, আন থাকলে আনি, এটা হলো মিলে পড়ার জন্য। এগুলো সম্পর্কে আরো বিস্তারিত পরে আমরা আরো বুঝতে পারবো ইনশাল্লাহ, অসুবিধা নাই। আপা সলাত হলো নামাজ, আন হইলো হতে থেকে সম্পর্কে। কার অনুবাদ আগে করব এই দুইটা শব্দের? সলাতি সলাতে, কেন? নামাজের। কেন? এটা এখানে এটা মাজরুর, এটা জের গ্রহিতা। জের এর গ্রহীতার অর্থ অর্থটা আগে তুলতে হবে, মাশাআল্লাহ। আমরা একটু আগে বলছি মুদাফ মুদাফ ইলাইহি, জার মাজরুর, এই দুইটা বাক্যাংশের মাঝে অন্য কেউ আছে না। এই দুইয়ের মাঝখানে কেউ আসছে আপা? দুইয়ের মাঝখানে কেউ আসছে? এখানে এই দুইটার মাঝখানে এর কেউ আসছে? মাঝখানে এটা না, এর মাঝখানে কেউ আসে নাই। কেউ আসে এই নাই, দুটো কেউ শব্দ তো আসতেও পারবে একই না। রকম ছিল। একই, মানে এটা আমাদের বোঝার না। জন্য অনেক হেল্প হবে, যে জার মাজরুর, এটা আমরা বুঝবো যে এই সাতটা শব্দ যার, এই সাতটা যদি বুঝি, আহ, আর মুদাফ মুদাফ ইলাইহি, যার, আমি কথাগুলো আসতেছি। এখান থেকে আমি একটু যদি আপনাদেরকে বলে আসি, সেটা হলো আমরা কই দেখছিলাম,
এখানে দেখছিলাম। সেটা হলো যে মিনান ইলালা ফিবিল আলী, এই 7টা হলো হরফেজার। হরফেজারের কাজ কি? পরবর্তী শব্দকে জের দেওয়া। কি বললাম আপা? মিন আন ইলা আলা ফি বিলালি, এই 7টা হচ্ছে হরফেজার। হরফেজারের কাজ হচ্ছে পরবর্তী নন ভার্বকে জের দেওয়া। মাশাআল্লাহ। এই 7টা যদি শিখতে পারি, জের দিতে পারে কে কে আপা? জের দিতে পারে কে কে? জের দিতে পারে হরফেজার আর মুদফ। মুদাফ। তাহলে ওই 7টা যদি শিখতে পারি, তাহলে বাকি মুদাফ কতগুলা এগুলো তো মুখস্থ রাখার দরকার নাই, 7টা বুঝলেই বুঝবো। কারণ হলো জের দায় 2 গ্রুপ, একটা হলো হরফেজার আর একটা হলো মুদাফ। তা হরফেজার গুলা যদি বুঝি, তাহলে মুদাফ গুলা মুখস্থ করার দরকার নেই, মুদাফ মুখস্থ রাখাও সম্ভব না, কিন্তু হরফেজার মুখস্থ রাখা সম্ভব। এটাই আমাদের আজকে পড়া খুব হেল্প হবে ইনশাল্লাহ। তা আমরা এগুলো দেখছি, এখন এখান থেকে একটু প্র্যাকটিস করব। আপা আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরপরে হ্যান্ডেস করা আছেন মনোর আপা, আছেন মনোর আপা? জি ভাইয়া, একটা প্রশ্ন করতেছে জি বলেন। যে এই যার মনে হয় শুধুমাত্র নন ভার্বের মধ্যে হবে, কোনো ভার্বের মধ্যে তো যার আর হবে না, যার মাজরুর। না সেটা তো বলা হয়েছে। মানে আমি পরিষ্কার ওর জন্য কি বললাম যে শুধুমাত্র ভার্বের মধ্যে হবে, নন ভার্বের মধ্যে হবে, নন ভার্বের মধ্যে হবে। শোনেন, ভার্বের সাথে হরফেজারের ব্যবহার, ভার্বের আগে হরফেজারের ব্যবহার আসবে, কিন্তু খুব কম আসবে। যে ওইটা যখন আসবে তখন ওইটা নিয়ে আমরা কথা বলবো, এখন ওইটার মধ্যে আর যাবো না। মানে আসবে। আসবে ঠিক কিন্তু আছে, খুব কম ব্যবহার ভার্বের আগে। যেমন বিমা তা মালুন, বি হরফেজার, এর সাথে আবার মা আছে, ডাইরেক্ট আসবে না, ঘুরে ফিরে আসবে। ওইটা যখন আসবে তখন ওইটা নিয়ে আর আমরা কথা বলবো। মদাফ মদাফ ইলাইহি যেটা, এটা তো দুই বা নন ভার্বের মধ্যেই হবে। ওইটা এখনো পড়ি নেই, ওইটা পড়তেছি সামনে, তখন ওইটা নিয়ে কথা বলবো। ঠিক আছে ভাইয়া? জি, জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি বলেন আপা। না, আপনি আমাকে ও ডাকছিলেন যে মনোর ভাইয়া। আপা, হ্যাঁ আপা, এখানে শব্দ আসছে, বলেন তো কি শব্দ আসছে? বিসমিল্লাহি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। কয়টা শব্দ আপা এখানে? এ- পুরাটা মিলে হ্যাঁ, এখানে বি একটা, ইসেম একটা, আল্লাহ একটা, 3টা শব্দ। 3টা হইলো। আপা মিমের নিচে একটা জের আছে, কেন জের হইলো? এটা হরফেজারের জন্য হ্যাঁ মাজরুর হয়েছে। মাশাআল্লাহ। আমরা শুধু এখন হরফেজার খুঁজবো, আর কিছু খুঁজবো না। মুদাফিলাহির অনুশীলনটা এখনো শুরু করি নাই, ওইটা নিয়ে আমি কথা বলবো না। তাহলে বি একটা হরফেজার, এই জন্য স্পেন নিচে মার্জ রয়েছে। এটুকু বুঝেন না এরকম কেউ আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপা মিনাল্লাহি, আল্লাহ নিচে একটা জের আছে, যেটা কে দিল? এটা হরফেজার মিন মিন। আসার তাহলে কারণে মিনের নাম কি আপা? হরফেজার হরফেজার। আল্লাহর নাম কি এই ক্ষেত্রে? মাজরুর। মাজরুর। এই দুইটার মধ্যে কার অর্থ আগে তুলতে হয়? আল্লাহর। আল্লাহর নাম মাজরুরের। এখানে আল্লাহ থেকে অন্য শব্দ থাকতে পারে, কাজে আপনি আল্লাহ না বলে বলবেন মাজরুর। মাজরুরের অর্থ। তাহলে মাজরুরের অর্থ যদি আল্লাহ, আল্লাহ যদি মাজরুর হয়, তাহলে দুটো শব্দের অনুবাদ কি হবে? আল্লাহর থেকে। আল্লাহর থেকে। মাশাআল্লাহ। যার মাজরুরের মধ্যে কার অর্থ আগে তুলতে হয়? মাজরুরে। মাশাআল্লাহ। তাহলে মিনাল্লাহি, এখানে কোনো হরফেজার আছে? জি আছে। কোনটা? ফি। মাশাআল্লাহ। ফি আবসারিহিম, কয়টা শব্দ? ফি আবসরিহিম 3টা শব্দ। 3টা। বলেন কি কি? ফি একটা, আবসরি একটা, হিম একটা। হিম একটা। হিম আমরা বলছিলাম যুক্ত সর্বনাম, কি বলছিলাম? যুক্ত সর্বনাম। যুক্ত সর্বনাম। মাশাআল্লাহ। তাহলে আবসরি একটা শব্দ। আবসরি, এই আবসরি শব্দটার এই ক্ষেত্রে নাম কি? মাজরুর। মাশাআল্লাহ। জের। তাহলে মাজরুর, এই যে জের দিল, জের কে দিছে? ফি। ফি। মাশাআল্লাহ। এটাই আমরা একটু দাগ দিয়ে দেখানোর, লাল কালি করার চেষ্টা করছি যে ফি আবসরি, রয়ের নিচে জের আছে, জেরটা কে দিছে আপা? যেটা যার যার ফি। হাফেজার দিছে, ফি। ফি দিছে। মাশাআল্লাহ আপা, আপনাকে অনেক ধন্যবাদ। কেউ না বুঝলে সাথে সাথে বলবেন। আসমা আপা আছেন নাকি? আসমা আপা আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপা এই মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এখানে কোনো হরফেজার আছে? জি আছে, মিন। কোনটা? মিন। মাশাআল্লাহ। তাহলে মিনের কাজ কি? জের দাতা মানে জের দেওয়া। জের দেওয়া। পরবর্তী নন ভার্বকে জের দেওয়া। কোনটাকে জের দিল? মিন। সারজি। শাররিকে জের দিছে। মাশাআল্লাহ। এটুকু বুঝলেই হবে।
মিন শারি, শারি অর্থ অনিষ্ট। আর মিনের নাম কি দুইটা শব্দের মধ্যে এখন? হরফে জার, মিন হারফে জার, আর শারি মাজরুর, কি নাম? মাজরুর। মাজরুর। মিন হারফে জার, শারি হলো মাজরুর। মিন হারফে জার, শারি হলো মাজরুর। এটা যদি না হয়তো আমরা হয়তো এই কথা বলতাম যে এটা একটা নন ভার্ব, এটাও একটা নন ভার্ব। কিন্তু আমি এই জন্যই বলি যে এখন নাম কি এখানে, কারণ দুটো শব্দ পাশাপাশি হয়েছে, পাশাপাশি হলে একটা সম্পর্ক হয়। আমরা বলছিলাম যে আজকে আমরা সম্বন্ধবাচক বাক্যাংশ আমরা শিখতেছি, একটা শব্দের সাথে আর একটার মধ্যে সম্বন্ধ একটা সম্পর্ক আমরা নির্ণয় করতেছি। তো মিন শারি দুইটার মধ্যে পাশাপাশি বসা এখন একটা সম্পর্ক হয়েছে, কি হয়েছে? জার মাজরুর হয়েছে, জার মাজরুর হয়েছে। আবার একটা শব্দ দেখেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, এর মধ্যে কোনো হরফে জার আছে? আলা, আলা, মাশাআল্লাহ, আলা। তাহলে আলা কুল্লি দুটো শব্দের সম্পর্ক কি হলো? জার মাজরুর, জার মাজরুর। জার মাজরুরের মধ্যে কার অর্থ আগে তুলতে হয়? মাজরুরের। মাশাআল্লাহ। আর একটা দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর মধ্যে কোনো হরফে জার আছে? বিল্লাহি, বি আছে, বি আছে। আর আছে? মিন আছে। মিন, মাশাআল্লাহ। তাহলে দুইটা, একটা হলো বিল্লাহি আর একটা হলো মিনাশ শাইতানি। বিল্লাহি মিনাশ শাইতানি। আমরা আবার বলি, হরফে জার লেভেল 1 এ আমরা 7টা শিখতেছি। এই মানে জেরওয়ালা শব্দ পেলাম তার মানে কেউ জের দিছে, জেরওয়ালা শব্দ পেলাম তার মানে কেউ জের দিছে। আমরা ওই 7টা যদি মনে রাখতে পারি তাহলে বুঝলাম যে এটা হরফে জার। আর এই 7টার বাইরে যত জায়গায় জের আছে সেগুলো হলো মুদাফ। আপা হাসেদিন এই শব্দটার নিচে জের আছে, হাসেদিন এই শব্দটার নিচে জের আছে, তাহলে জেরটা কেউ দিছে, ঠিক কিনা? দিছে। তাহলে এর আগের শব্দে এটা কি যে 7টা হরফে জার পড়ছি এই শারি, এই 7টার মধ্যে কি পড়ছে? জি না, জি না, পড়ে নাই। যদি না পড়ে তাহলে মিনের নাম হরফে জার, তাহলে শারির নাম কি? মুদফ। মুদাফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপা জের কে কে দিতে পারে আরবি ভাষায়? হরফে জার মুদফ। মুদাফ, মাশাআল্লাহ। হাসেদিনের নিচে জের আছে, এই জেরটা তাহলে কে দিছে? এটা দিয়েছে মুদফ। না, বলবেন শারি দিছে, শারি হলো এখানে মুদাফ। কে দিছে জের? শাররি, শারি। শারির নাম কি এখানে? মুদফ। মুদাফ। এটা যে মুদাফ এটা আপনি বুঝলেন কিভাবে? এখন যতটুকু শিখেছি এটুকুর উপরে আলোকে বলেন। পরের শব্দ কি পরের শব্দে জের আছে, তাহলে জের কেউ দিছে, মাশাআল্লাহ। জের কে দিছে? শারি দিছে। শারির নাম কি? মুদাফ। কেন মুদাফ? যে তো হরফে জার যে 7টা শিখছি সেটার মধ্যে না, এই কারণে এটা মুদাফ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ না বুঝলে অবশ্যই বলবেন। আপনাকে অনেক ধন্যবাদ আপা। আশরাফুল আলম আইডি থেকে যিনি আছেন, ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া। এই যে শাইগিন এই শব্দটার নিচে জের আছে, এই জেরটা যেহেতু জের আছে তাহলে জের কে কে দিতে পারে? মানে মুদফ আর হলো হরফে জার। হরফে জার। এর আগের শব্দে কুল্লি আছে, এই কুল্লি এই শব্দটা কি আমরা যে 7টা হরফে জার শিখছি তার মধ্যে আছে? তার মধ্যে নাই। তো এই 7টার নাম বলেন তো কি কি? মিন আল ইলা আলা ফি ভি লালি। মাশাআল্লাহ। তাহলে এই কুল্লির নাম কি এই ক্ষেত্রে? এই দুটো শব্দের মধ্যে এর নাম নাম হয় কি? মুদফ। মুদাফ, এক্সিলেন্ট। আর শারির নাম কি? শারির নাম মুদফ ইলাই। মাশাআল্লাহ। আপনার তো এরকম পারলে আমার পড়াইতে হবে না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এই বিষয়গুলো একটু আগে দেখছি। ওই যে কোনো একজন ভাইয়াকে জানি বলছিলেন যে ভার্বের সাথে যেমন ইয়ালামুনা, ইয়ালামুনা এর আগে যে লি হারফে জার, বিমা তা'মালুন বি হারফে জার, কিন্তু ডাইরেক্ট আসে নাই। মাঝখানে মা আসছে, এই যে মা আসছে। মিম্মা এই যে মা আসছে। রাযাকনা এগুলো আমরা লেভেল 1 এ এগুলো শিখবো না। এগুলো লেভেল 2 তে গিয়ে ইনশাআল্লাহ শিখবো। তাও যখন আসবে তখন এই সম্পর্কে শিখবো। একটু আগে আমরা এগুলো প্র্যাকটিস করছি, অসুবিধা নেই। শুধু একজনের সাথে একটু কথা বলবো। যে ভাইয়া কথা বলতেছিলেন, ভাইয়া দেখেন লাহু আমরা এর আগে পড়ছিলাম যে লাহু নন ভার্ব, লা নন ভার্ব, হু হইল যুক্ত সর্বনাম, লাহু তার জন্য। এভাবে পড়ছি না ভাইয়া? জি পড়ছি। নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম, নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম, নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম, রয়ের দিয়ে অনুবাদ, এই কথা বলছি। আজকে জি। আমরা আরো ডিটেল শিখলাম লা হরফে জার। তাহলে হু, হু এটা কি হবে ভাইয়া? এটা হলো ইয়া যে যে ইয়া মাজরুর। মাজরুর, মাজরুর। জার মাজরুর, জার মাজরুর। ভাই জার মাজরুর বলেন তো 5 বার। জার মাজরুর, জার মাজরুর, জার মাজরুর, জার মাশাআল্লাহ। মাজরুর। তাহলে লা একটু আগে পড়ছিলাম মিনা, নীলালা, ফিবিলালি এগুলোকে বলে হরফে জার। তাহলে এর পরের শব্দটা হলো মাজরুর, কিন্তু মাজরুরে অবশ্যই জের হওয়ার কথা, এখানে যে জের নাই
কেন নাই আমি আগে বলি। এই শব্দটা হলো আনচেঞ্জেবল। কি বললাম ভাইয়া? আনচেঞ্জেবল, মানে এই শব্দটা পরিবর্তন হয় না। বুঝতে পারছেন? এই শব্দটা কি পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। কয়লা ধুয়ে দেখছেন? কয়লা দিলে শেষ পর্যন্ত থাকবে কালো। কালোই থাকবে না, ময়লা যায় না। ও হু, এরকম একটা শব্দ চেঞ্জ হয় না, এরকমই থাকে। লাহু, ভাইয়া লাহু কয়টা শব্দ? লাহু দুইটা শব্দ। দুইটা শব্দ। এই জায়গায় লায়ের নাম কি, হুয়ের নাম কি? লা হলো হরফে জের আর এটা হলো মাজরুর। হু মাজরুর। হলো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাইলে হায়ের নিচে হরফে জার, লা হলে যদি হরফে জার হয়, পরের শব্দতে জের দেওয়ার কথা। হায়ের নিচে জের হওয়ার কথা, জের যে নাই। এখানে আনচেঞ্জেবল, হুটা আনচেঞ্জেবল, এর জন্য জের হবে না। মাশাআল্লাহ, 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 এক্সিলেন্ট। লিল্লাহি কয়টা শব্দ? লিল্লাহি দুইটা শব্দ, কি লি কি? একটা আল্লাহ একটা। লিল্লি আল্লাহ। আল্লাহ, এই দুটো শব্দের নাম কি এই ক্ষেত্রে? এটা হলো প্রথমটা হলো যে হরফে জার আর একটা মাজরুর। মাজরুর। আল্লাহ। মাশাআল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আশরাফ ভাই বলছিলেন? জি জি। হামিদা আক্তার লিবা, এই আইডি থেকে যিনি আছেন, আপা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেখেন আব্দুল্লাহ, মানুষের নাম থাকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। হায়ের নিচে একটা জের আছে। আপা এই জেরটা কে দিছে? আব্দুল্লাহ। না বুঝলে বুঝি না, সহজ কথা। না ভাইয়া, বুঝলাম না তো। কে হ্যাঁ, দিল? এই গুড। আপনি যে বোঝেন নাই বলছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমরা এই জিনিসটাই আরেকজনের কাছ থেকে বুঝবো। নয়ন গাজী ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভাইয়া আব্দুল্লাহ, আমরা বলছিলাম আজকের ক্লাসে যে জের দিতে পারে দুইটা, একটা হলো মুদাফ আর একটা হলো হরফুজার। তা হরফুজার 7টা হলো নির্দিষ্ট। তা আল্লাহর নিচে জের আছে, এর আগের শব্দে জের দাতা আছে। তাহলে 7টা যে জের দাতা, ওই 7টা কি মনে আছে আপনার? কি কি জি আলহামদুলিল্লাহ মনে আছে। বলেন। মিন আন ইলা আলা ফি বিলিল্লাহ। আচ্ছা, আপনি একটু থাকেন, আমি ওই আপুর কাছ থেকেই এই প্রশ্নটার উত্তর নেব। হামিদা একটা লিবা আপা আছেন? জি ভাইয়া। আচ্ছা, আরবি ভাষায় জের দেয় দুইটা, একটা হলো হারফেজার আর একটা হলো মুদাফ। কি বললাম? আরবি ভাষায় জের দেয় দুইটা, হচ্ছে একটা হারফে জার, একটা হচ্ছে মুদফ। হ্যাঁ ভাই, মুদাফ। এটা বুঝতে পারছি, মুদফ। মাশাআল্লাহ, মুদাফ। মুদাফ কে আপা? জি। মুদাফ কে? মুদফ আব্দু, আব্দু। হচ্ছে মুদাফ হইছে আব্দু, হ্যাঁ? আব্দু হইল মুদাফ আর আল্লাহ হইল মুদাফ ইলাহি। আচ্ছা, আপনি এটুকু বুঝতে হবে যে এর আগের শব্দে জের দাতা, ওই যে মিনান ইলালা ফিবি নাই, ওই 7টা যদি না থাকে, তাহলে পরের শব্দে যেহেতু জের আছে, তাহলে জের কেউ দিছে। তো জের কে কে দিতে পারে? হয় দেবে মুদাফ, নয় হরফে জার। তো যেহেতু আগের শব্দটা হরফে জার না, তাহলে এটা মুদাফ। আর আল্লাহ হইল মুদাফ মুদফ। ইলাহি। আপা আবার দেখেন রব্বুন নাস, নাসের নিচে জের আছে, জেরটা কে দিছে? রব্বু দিছে। রব্বুন। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। মুদফ। তাহলে রব্বুর নাম কি এক্ষেত্রে? মুদফ মুদফ ইলাইহি। না, রব্বুর নাম মুদাফ আর নাসের নাম মুদাফ ইলাইহি। রব্বুর নাম মুদাফ, নাসের নাম মুদাফ ইলাইহি। আমরা আলহামদুলিল্লাহ আপা। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরেকজনকে নিচ্ছি, সিদ্দিকুল হাসান বেলাল। ভাইয়া শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ কি কোনো প্রশ্ন করতে চেয়েছেন? না না স্যার, আমি বলতেছিলাম আমি পড়া দিতে বলছিলাম। কি বলছিলেন? না, আমি বলছিলাম যে আমি পড়া দিতাম। হ্যাঁ, আপনার নাম কি আপা? আমার জলি আক্তার। আচ্ছা, একটু হ্যান্ড রেজ করেন, না হলে তো আমি ডাকতে পারতেছি না। হ্যাঁ আপা, জি। বাকি সবাই একটু মিউট থাকেন। এই, বেলাল ভাই, এখানে কি শব্দটা সিদ্দিকুল আছে? হাসান। হ্যাঁ বলেন, কি আছে এখানে লেখাটা? বাইতুন। বাইতুন। মাশাআল্লাহ। বাইতুন শব্দটার প্রান্তিকে কি আছে? তানবিন আছে, তাই না? জি। আচ্ছা, বাইতুন আর এখানে আছে বেলালুন। দুইটা শব্দ যদি একসাথে করি তাহলে এরকম হয়, বাইতু বেলালিন, বাইতু বেলালিন। দেখেন যে দুইটা শব্দের প্রান্তিকে কি ছিল? আগে কি ছিল? একটা শব্দের তানবিন ছিল, দুই পেশ, দুই পেশ ছিল, আর এখন বাইতুতে এক পেশ হয়েছে এটা। আর জি। বেলালুন থেকে ছিল, সেখান থেকে বেলালিন হয়েছে, জের হয়েছে, জি। জের হয়েছে। আবার দেখেন, বেলালুন থেকে বেলালিন, বেলালুন থেকে বেলালিন। তাহলে এখানে এই বাইতুর নাম কি ভাইয়া? মুদাফ। মুদাফ। কেন মুদাফ? মুদাফ, হ্যাঁ কেন মুদাফ? হ্যাঁ, কেন মুদাফ নাম হইলো? মুদাফ হয়েছে যে বেলালের সাথে সম্বন্ধ হয়েছে, সম্পর্ক হয়েছে। সম্পর্ক হয়েছে, রাইট। সম্বন্ধ শব্দটা তো ভালোই বুঝি আমরা, তাই না? জি, সম্বন্ধ ভালো বুঝতে। হ্যাঁ, আমার যে এলাকায় বাড়ি,
ছেলে মেয়েদের সাথে কোনো বিবাহ শাদীর কথা হইলে তখন বলে একটা সম্বন্ধ আছে, এটা আমি বলতে ওই এলাকার বাড়ি। হ্যাঁ, তো সম্বন্ধ মানে একটা সম্পর্ক হচ্ছে। তা আমরা জানি বেলালের নিচে জের আছে, জেরটা কে দিতে পারে ভাইয়া? মুদাফ দেশে প্রশ্ন হলো ওই জের যে কে দিতে পারে? জেড দিতে পারে দুইজন, এক দিতে পারে হরফে জার আর দিতে পারে মুদাফ। মুদাফ। তাহলে এই বাইতু এই শব্দটা কি 7টা হরফে জারের মধ্যে পড়ছে? জি না, পড়ে নাই। তাহলে বাইতুর নাম কি? মুদাফ। মুদাফ। আর বেলালের নাম কি? মুদাফ ইলাহি। মুদাফ বেলালের নাম কি? ইলাইহি। মুদাফ ইলাহি। মুদাফ ইলাহি, মুদাফের শুরুতে দেখেন আলিফ লাম ও শেষে তানবিন হয় না। মুদাফের শুরুতে আলিফ লাম আর শেষে তানবিন হয় না। কি বললাম ভাইয়া? মুদাফের শুরুতে আলিফ লাম এবং শেষে তানবিন হয় না, তবে জের জবর পেশ যে কোনোটা হতে পারে। কি বললাম? তবে জের জবর পেশ যে কোনো একটা হতে পারে। হতে পারে। আর এটা হলো মুদাফ ইলাহি, একটু আগে আপনি বলছেন বাইতু হলো মুদাফ আর বেলালিন হলো মুদাফ ইলাহি। এই দুইটার মধ্যে ওই আগেরটার মধ্যে মুদাফ ইলাহির অর্থ আগে তুলতে হয়। কি বললাম ভাইয়া? এই দুইটা শব্দের মধ্যে মুদাফ ইলাইহি শব্দ আগে তুলতে হয়। আচ্ছা, মুদাফের একটা বৈশিষ্ট্য হলো সে আলিফ লাম তানবিন হবে না। কি বললাম? মুদাফের একটা বৈশিষ্ট্য হচ্ছে আলিফ লাম এবং তানবিন হবে না। আবার বলেন। মুদাফের একটা বৈশিষ্ট্য হচ্ছে শুরুতে আলিফ লাম ও শেষে তানবিন হয় না। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ভাইয়া বেলালিন এই শব্দটার নিচে জের আছে, জের কে দিছে? মুদাফ দেশে মুদাফ। মুদাফ কে? মুদাফ হচ্ছে বাইতু। বাইতু। মুদাফের এখানে বেলালুন ছিল, কেন এখানে এসে একটা পেশ হলো, আগে দিল দুইটা পেশ? তানবিন ফালাই দিয়া শেষে জেড দেবে, মানে কি জানো ওই যে মুদাফ ইলাইহিতে যে জেড দেবে। না, যে মুদাফে আলিফ লাম তানবিন হয় না, এই কারণে এখানে তানবিন নাই। কি বললাম? মুদাফে আলিফ লাম শুরুতে আলিফ লাম তানবিন হয় না, এই জন্য সে তানবিন দেয় নাই। শুরুতে আলিফ লাম আর শেষে তানবিন হয় না, কোনো অসুবিধা নেই। এই বিষয়গুলা এখন আমার সাথে শুনতেছেন, এখন 100% ক্লিয়ার। কেউ না বুঝলে অবশ্যই বলবেন, তবে আপনাদের মনে নাও থাকতে পারে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। এই মনে থাকবে না, এটা হলো স্বাভাবিক। পড়ার সময় পুরো পারি, আপনি চলে গেলে আর কিছু মনে থাকে না, মনে সমস্যা রাখার নেই। দরকার নাই, আমি তো বলি আপনাদের কোনো দরকার নেই মনে রাখার। আর যার মনে থাকে না সে একবার দুবার একটু রেকর্ডটা শোনেন, তারপরে দেখেন যদি মনে না থাকে আর একটু সময় দেন, আর একটু সময় দেন, একটু সময় দেন, দেখবেন যে মনে থাকবেন। ভাই একটা প্রশ্ন, জি বলেন। যে দুই তানবিন দুইটা অথবা একটা নিব কি জন্য? কে সব বলছিলেন? জায়গায় দেখছি। হ্যাঁ, কে বলছিলেন? জি আমি শফিক টেলিকম। শফিকুল কামাল। একটা কেন নেব না, এটা কেন নেব, কেন তো এই ক্ষেত্রে জবাব হবে না। জবাব হবে না এই কারণে যে এইটা হলো এই মুদাফের একটা বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? যে আলিফ লাম আর তানবিন হবে না। মুদাফে আলিফ লাম তানবিন হবে না। কেন হবে না এটা আপনি বলছেন, এটা কেন হবে না? এখন মনে করেন আপনার নাম শফিক। জি একটা কথা বলি নাই ভাইয়া, এটা কথা বলি নাই, আমি বলছি যে মুদাফিলাইয়ে যখন কোন সময় দেখা যায় দুইটা নেয়, কোন সময় একটা নেয়। আচ্ছা, ওইটা এই যে জেন নিছে, যেই শব্দে আলিফ লাম থাকে সেই শব্দের প্রান্তিকে দুইটা জের হবে না। আবার যেই শব্দের শুরুতে আলিফ লাম থাকবে না সেই শব্দের প্রান্তিকে দুইটা জের হবে। গুড প্রশ্ন, বলেন তো ভাইয়া কি বলছি? যে যেটা আলিফলাম থাকে এটা দুইটা নেবে না, আর যেটা আলিফলাম থাকে না এটা দুইটা নেবে। হ্যাঁ, এটা হলো আলিফ লাম যুক্ত, তার মানে তানবিন মুক্ত। কোন শব্দের যদি ঠিক আছে। আলিফ লাম মুক্ত হয় তাহলে তানবিন যুক্ত হবে, এর বিকল্প নাই। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। তাহলে এর ক্ষেত্রে ভাই এমনকি একটা কিছু কইতে পারি আমরা, যে বাইতুনে যে তানবিন ছিল সেই তানবিনের কারণে কি ওই যে লামে দুই জের পাইছে, এমনকি আমরা বলতে পারি কিনা? না, লামে তো দুই পেশ ছিল, এই জন্য তো এখানে দুই জের হয়েছে, ওটা বলা যাবে না। বুঝছি, হ্যাঁ। কথা হলো একটাই, মুদাফে আলিফ লাম তানবিন হবে না। আর মুদাফিলাহিতে আলিফ লাম হতে পারে, তানবিন হতে পারে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। এটা আলিফ লামও হতে পারে, তানবিন হতে পারে। আলহামদুলিল্লাহ। আমরা এখানে শেষ পর্যন্ত অনুবাদ ওই যে রয়ের দিয়ে করছি, এই জন্য বেলাল জোকের বেলালের, যে ভাইয়া বলছিলেন আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরেকজনকে নিচ্ছি, নূর মাহমুদ ভাইয়া আছেন? নূর মাহমুদ। আমি প্র্যাকটিস করতে চাচ্ছি। আপা আপনার সিরিয়াল আসতেছে, আমি যারা যারা আছেন সবাইকে সিরিয়াল রাখতেছি। আব্দুন হলো বান্দা বা দাস, এর সাথে আর রহমান। যে ভাইয়া একটু আগে প্রশ্ন করেছিলেন, দেখেন শব্দটা শুরুতে আলিফ লাম আছে, এই জন্য শব্দের শেষে একটা পেশ। এখানে বেলালের শুরুতে আলিফ লাম ছিল না, এই জন্য বেলালের দুইটা পেশ, এই যে দুইটা পেশ মানে তানবিন যেটাকে আমরা বলি। তাহলে আব্দুন আর রহমান দুইটা যোগ করলে কি হবে? যে কার নাম বলছিলাম? জি, নূর মাহমুদ বলছি। কি হবে ভাইয়া দুইটা যোগ করলে?
এখানে আব্দু আর রহমানি। হ্যাঁ, দুইটা যোগ করলে এখন কি হবে? আব্দুর রহমানি। জি। আব্দুর রহমানি এরকমই আমরা পাবো। ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের তো কোনো কিছু দেওয়া লাগবে না, কোরআনে দেওয়াই থাকবে, সেখান থেকে আমরা অনুবাদটা করব। ভাইয়া রহমানি, রহমানিতে জের আছে, জের কে দিছে? যে দিয়েছে আব্দু, আব্দু। মুদাফ। আব্দুর নাম কি? মুদাফ। মাশাআল্লাহ। রহমানের নাম কি? মাজরুর, মাজ- মুদাফ ইলাহি। মুদাফ ইলাহি। দুইটা শব্দের মধ্যে কার অর্থ আগে তুলতে হবে? মুদাফ ইলাহি আর রহমানের শব্দ আগে তুলবো। মুদাফ ইলাহি আর রহমান, মানে মুদাফ ইলাহির অর্থটা আগে তুলতে হবে। ভাইয়া রহমান এটা হলো পরম করুণাময়, পরম দয়ালু। তাহলে এই আব্দু হলো বান্দা বা দাস, গোলাম। দুটো শব্দ মিলে অনুবাদটা কি হবে? পরম দয়ালুর বান্দা। পরম দয়ালু বান্দা। আলহামদুলিল্লাহ। এখানে দুটো শব্দে, প্রথম শব্দে পেশ তানবিন ছিল, কিন্তু এখানে দেখতেছি একটা পেশ। কেন ভাইয়া? পরের শব্দটা মাজরুর হয়েছে, মুদাফ ইলাহি যে নিয়েছে, এই জন্য এখানে একটা তানবিন যে এক পেশ হয়েছে। আমরা বলছি মুদাফে আলিফ লাম তানবিন হয় না, এই জন্য এটা হয় নাই। কি বললাম জি। ভাইয়া? মুদাফে আলিফ লাম এবং শেষে তানবিন হয় না। শুরুতে মুদাফে আলিফ লাম আর তানবিন হয় না। ওই আরো শুরু শেষে যদি মনে রাখার দরকার নাই, এক কথায় মুদাফে আলিফ লাম তানবিন হয় না। কি বললাম ভাইয়া? মুদাফে আলিফ লাম এবং তানবিন হয় না। এক্সিলেন্ট। আর মুদাফ ইলাহিতে যে যাওয়ার পেশ যে কোনটাই হতে পারে। আলহামদুলিল্লাহ। যে আপু পড়া দিতে চাচ্ছিলেন, আপু আচ্ছা এখানে শব্দটা অনির্দিষ্ট, এই শব্দটা নির্দিষ্ট। তাহলে মুদাফ ইলাহি, এই কথাটা একটু সবাই মনে রাখেন। মুদাফ অনির্দিষ্ট আর মুদাফ ইলাহি নির্দিষ্ট। তো মুদাফ ইলাহি নির্দিষ্ট হলে মুদাফ নির্দিষ্ট, কথাটা কি বুঝলেন ভাইয়া বলেন তো? মুদাফ ইলাহি, মুদাফ এবং মুদাফ ইলাহির মধ্যে মুদাফ হচ্ছে অনির্দিষ্ট আর মুদাফ ইলাহি হচ্ছে নির্দিষ্ট, এবং মুদাফ ইলাহি দুইটাই মিলে নির্দিষ্ট। মুদাফ ইলাহি যদি নির্দিষ্ট হয় তাহলে মুদাফ নির্দিষ্ট, বলেন তো ভাইয়া কথাটা? মুদাফ ইলাহি নির্দিষ্ট হলে মুদাফ নির্দিষ্ট। আবার বলেন। মুদাফ ইলাহি নির্দিষ্ট হলে মুদাফ নির্দিষ্ট। মাশাআল্লাহ। মুদাফ মুদাফ ইলাহি কার অর্থ আগে তুলতে হয়? মুদাফ ইলাহি। মাশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করব। এখানে দুইটা শব্দের যে সম্পর্ক, যে আপু কথা বলতে চেয়েছিলেন, আপু আসেন তো, কি নাম জানি বলছিলেন? স্যার আমি, আসসালামু আলাইকুম। মুক্তা আপা? জি আপা। জি স্যার। তো এখানে এই দুইটা শব্দ আছে, পড়েন তো কি লেখা আছে? নিমাতাল্লাহি। নেমাতাল্লাহি। নেমাতাল্লাহি। মাশাআল্লাহ। নিমাতাল্লাহি। হ্যাঁ। আচ্ছা, দুটো শব্দ পাশাপাশি থাকলে একটা সম্পর্ক হয়। এই শব্দ দুটোর সম্পর্ক কি? এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। এখন এই যে নেমাতা, এটা যে মুদাফ, এটা বুঝলাম কিভাবে? এটা কি হরফের যার যে যে সাতটাই আমাদের শিখাইছেন ওইটার একটাও নাই। মাশাআল্লাহ। আর কি? এই জন্য এটা আমরা আবার যুক্ত একসাথে নিমাতাল্লাহি। একসাথে পাশাপাশি আছে। গুড, ভালো কথা বলছেন। আর এই কথাটা দেখেন, এখানে প্রশ্ন ছিল এই যে এই জায়গাটা দেখেন যে শব্দটি যে মুদাফ, এটা বোঝার কোনো উপায় আছে কি? কোনো কি মুদাফের বৈশিষ্ট্য আছে কি? আছে। কি আছে? দেখেন যে মুদাফে আলিফ লাম তানবিন হয় না। কি বললাম? আলিফ লাম তানবিন হবে না। হ্যাঁ, মুদাফ আলিফ লাম ও তানবিন গ্রহণ করে না, বা আলিফ লাম তানবিন হয় না। আর একটা কথা দেখেন, পাশাপাশি দুইটা শব্দে, পড়েন তো আপা কি লেখা আছে? পাশাপাশি দুইটি শব্দে প্রথমটিতে যদি আলিফ লাম ও তানবিন না পাই, পরের শব্দে যদি আলিফ লাম পাই তবে তা নিশ্চিত মুদাফ মুদাফ ইলাইহি। এক্সিলেন্ট। কি বুঝলেন আপনি না দেখে বলেন তো? না দেখা আর কি, পাশাপাশি দুইটা কি শব্দ, যেমন প্রথমটাতে আমরা আলিফ লাম আর তানবিন পাই নাই, দ্বিতীয়টা আলিফ লাম বা তানবিন পাইতে পারি, তাহলে আমরা এটা বুঝে নিব যে এটা মুদাফ মুদাফ ইলাইহি। নিশ্চিত, একেবারে নিশ্চিত মুদাফ মুদাফ ইলাইহি। একটা ক্লু দিয়ে দিলাম এই আর কি, যে এতক্ষণ বলছিলাম যে পরবর্তী শব্দে জের আছে, তার মানে কেউ জের দিছে, তাই আগের শব্দটা জের দিছে। তাহলে আগের শব্দটার নাম কি? যে আগের শব্দের নাম হইতে পারে দুইটা, মুদাফ হইতে পারে, হরফজার হইতে পারে। কিন্তু হরফজার যেহেতু 7টা নির্দিষ্ট শিখছি, সহজ হয়ে গেছে পড়াটা। এখন পরবর্তী শব্দে জের আছে, তাহলে এটার নাম হইলো মুদাফ। আপা বুঝাইতে পারছি কিনা? জি স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কেউ বুঝেন না এরকম আছে? আল্লাহ নিচে জের কেন আপা? মুদাফের কারণে, এর আগের শব্দে মুদাফ হওয়ার কারণে আল্লাহর নিচে জের হয়েছে। তাহলে এই মুদাফ মুদাফ ইলাইহি কার অর্থ আগে তুলতে হয়?
মুদাফ ইলাহি, মুদাফ ইলাহি, এনে মুদাফ ইলাহি কে? আল্লাহ, আল্লাহ। তাহলে আল্লাহ অনুবাদ কি? আল্লাহর নিয়ামত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে মুদাফ ইলাহির স্ট্যাটাস সবসময় কি? জের। মুদাফ ইলাহির স্ট্যাটাস সবসময় জের। ওই যে একটু আগে দেখছিলাম আপা লাহু, ওখানে যেরকম একটা কথা বলছিলাম, কখনো 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 কখনো, আমি আবার বলি, কখনো কখনো দেখবেন যে জের হওয়ার কথা কিন্তু জের নাই। কারণ হলো ওই শব্দটা তখন বুঝবেন আনচেঞ্জেবল। এটা নিয়ে টেনশনের কিছু নেই, এগুলো দেখবেন যে এই বুঝতে 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 বুঝতেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আপা তাহলে ইয়াউমাল কিয়ামাতি, ইয়াউমাল কিয়ামাতি, এই কিয়ামাত শব্দটার নিচে জের আছে, কেন জের আছে? ইয়াউমাল কিয়ামাতি, ওই যে ইয়াউমার জন্য মুদাফ। ইয়াউমার জন্য মুদাফ। আচ্ছা, এটা যে মুদাফ আপনি কিভাবে বুঝলেন? এটা তো আবার স্যার আলিফ লাম নাই, তানবিন নাই। মাশাআল্লাহ। যে এরা কিয়ামতের শব্দটার নিচে জের আছে, তাহলে জের কে দিছে? আগের শব্দ দিছে। তা আগের শব্দ দিছে, এটা বুঝবো কিভাবে? যে আমরা জানি মুদাফ মুদাফ ইলাহি জার মাজরুর, এর মাঝখানে আর কেউ আসে না। তাহলে দুইটা শব্দের মাঝখানে কেউ নাই, তাহলে এর আগের শব্দটাই জের দিছে। তো এটা যেহেতু 7টার মধ্যে পড়ে নাই, তাহলে এটা মুদাফ মুদাফ ইলাহিছে। আলহামদুলিল্লাহ। যে বোঝেন নাই সে আসেন, যে বোঝেন নাই সে আসেন। যে বোঝেন নাই, যে মনে করতেছেন আমার হচ্ছে না, আমি বুঝি না, আমি আসি, সে আসেন। যারা বলেন যে মনে থাকে না তারা আসেন, মনে রাখতে কিছু দরকার নাই। আমার মনে থাকে না সিদ্দিকুল হাসান। আপনার মনে থাকবে না তো, কারণ আপনি তো কুইজ এ পর্যন্ত একটাও জমা দেন নাই, আপনার তো মনে থাকবে না। অনেকগুলো দিছি না, অনেকগুলো দিছি তো স্যার ভাই। ইয়া কবে? আমি কালকে রাত্রে বসছি, পরশুদিন রাতে ক্লাস করার পরে প্রায় 40 মিনিট বই আমি ই করছি। এটা সাবমিট করে কেমন হয়ে যেত কই দিবেন? আমি তো টিক চিহ্ন দিছি, 100 পাইছি, দেখছি যে কোনটা আমার হয় নাই, 70% হইছে। ওই যে আপনার যে মার্কিংটা যে ওঠে, এটা সাবমিট করবো, সাবমিট করতে আমি জানি না তো। এটা জানতে হবে, হ্যাঁ, আশেপাশে বাচ্চা কাচ্চা থাকলে তাদের কাছে জানতে হবে। পরে কোনো বাচ্চা কাচ্চাও নাই, একটা সব গাদা গাদা। না, আমি আশেপাশে অসহায় আর দেখবেন কি। যে এই যে বাচ্চারা আমাদের থেকে ভালো বুঝে। আমি যখন কোনো কিছু বুঝি না তখন আমার ছেলেরে ডাকি যে আমার একটু বুঝাই দে। আচ্ছা, ভাইয়া আলহামদুলিল্লাহ। আমি অনেকগুলো পরশুদিন রাত্রে ক্লাস করবো, অনেক সময় বসে আমি আগেরগুলা দেখি না, হ্যাঁ, লাস্ট যেটা হয় এটা দেখি। আচ্ছা, ও আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। নয়ন গাজী ভাই আসেন, শুনতেছেন নয়ন ভাই? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন স্ক্রিনে যে শব্দটা আছে, প্রথমে শব্দটা পড়েন, পরে প্রশ্নের জবাব দেবেন। পড়েন, কি লেখা আছে? বি রব্বিন নাস। মাশাআল্লাহ। কয়টা শব্দ ভাইয়া? বি একটা, রব একটা, আর নাস একটা। মাশাআল্লাহ, এক্সিলেন্ট এক্সিলেন্ট ভাইয়া। এখানে দুইটা শব্দই জেরাল আছে, নাসের নিচেও এই 3 নাম্বার, এটা 2 নাম্বার, আর বি হইলো 1 নাম্বার শব্দ। তাহলে প্রথম প্রশ্ন হইলো, এই যে রব্বি, এই বায়ের নিচে জের আছে, জেরটা কে দিছে? এটা হচ্ছে বি হরফে জার দেছে, বি হরফে জার দিছে। তাহলে এই দুইটা শব্দের নাম কি? জার মাজরুর। মাশাআল্লাহ। আবার নাসের নিচে জের আছে, তাহলে নাসের নাম কি? এটা আছে মুদাফ ইলাহি। মাশাআল্লাহ, মুদাফ ইলাহি। এটা হচ্ছে মুদাফ ইলাহি। তাহলে এই রব্বি আর নাস দুইটা শব্দের সম্পর্ক কি হইলো? জার মাজরুর হয়ে মুদাফ মুদাফ ইলাহি। না, বলবেন এই দুইটা শব্দের সম্পর্ক হলো মুদাফ মুদাফ ইলাহি। দুইটা শব্দের মুদাফ সম্পর্ক কি? মুদাফ ইলাহি। তাহলে ভাইয়া রব্বির এখন কয়টা নাম নিছে? রব্বি দুইটা হচ্ছে, একটা আছে মাজরুর আর একটা আছে মুদাফ। মুদাফ। বীর জন্য কি? বীর জন্য মাজরুর, আর এবং আছে নাসের জন্য জন্য মুদাফ। মুদাফ। তাহলে রব্বির কয়টা নাম? রব্বির দুইটা নাম। দুইটা নাম। বীর জন্য কি? বি জার মাজরুর। বীর জন্য হলো মাজরুর, আর নাসের জন্য? মাজরুর, নাসের জন্য মুদাফ। মাশাআল্লাহ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। কেউ না বুঝলে অবশ্যই বুঝবেন। স্পেশাল কতগুলা মুদাফ আছে? স্পেশাল মুদাফ। স্পেশাল মুদাফ মানে আর কাজ হইলো পরবর্তী শব্দকে একেবারে বুঝা না বুঝা যে হোক, এর কাজ হলো পরবর্তী শব্দটাকে জের দেওয়া। নয়ন ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ছিলন ভাই আছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া প্রত্যেকটা শব্দ পড়েন এবং অর্থটা বলেন। ফাওকা। ফাওকা মানে উপরে, তাহতা মানে নিচে, কবলা মানে পূর্বে, বাদু মানে পরে, ইংদা মানে কাছে, মা মানে সাথে, আমামা মানে সামনে, লাদা মানে নিকটে। এগুলা কি? এগুলোর নাম কি?
এগুলোর নাম হচ্ছে স্পেশাল মুদফ। স্পেশাল মুদাফ এর কাজ কি? এর কাজ হচ্ছে যে পরবর্তী শব্দকে জের দেওয়া। পরবর্তী শব্দ বা পরবর্তী নন ভার্বকে জের দেওয়া। জের দেওয়া। মাশাআল্লাহ, পরেরগুলো পড়েন তো ভাইয়া। বাইনা মানে মধ্যে, হাউলা মানে চারপাশে, খলফা মানে পিছনে, কুদ্দামু মানে ঠিক সামনে, দুনা মানে ব্যতীত, মিংলাদুন মানে থেকে, ওয়া র মানে পিছনে, গয়র মানে ব্যতীত, কুল্লু মানে সব, মাসালু মানে মতো, নাফসু মানে কেউ, বাদু মানে কিছু, আইয়ু মানে কোন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখানে যে শব্দগুলো এখন দেখতেছি, ভাইয়া পড়েন কি লেখা আছে। জিক্রু রহমাতি রব্বিকা। মাশাআল্লাহ, কয়টা শব্দ? শব্দ হচ্ছে 3টা। পড়েন তো কি কি 3টা? জিক্রু একটা, রহমাতি একটা, আর রব্বিকা এখানে হচ্ছে 2টা, সরি মানে 4টা কয়টা হলো? মোট। 4টা হলো, হ্যাঁ, এই জন্যই 4টা। পড়াইছি, এই জন্যই জি। পড়াইছি। আবার বলেন কি কি শব্দ? জিক্রু রহমাতি রব্বিকা। আচ্ছা, মাশাআল্লাহ। এবার দেখেন, জিক্রু এই শব্দটার নাম কি? এই শব্দটা হচ্ছে যে মুদাফ। মুদাফ। এই শব্দটা হলো মুদাফ। এটা যে মুদাফ কিভাবে বুঝলেন? এটা মুদাফ বুঝতেছি হচ্ছে যে পরবর্তী শব্দটাতে জের দেওয়া আছে, আর না, তার মুদাফের ওই পরবর্তী যে দেখেন বৈশিষ্ট্য কি? মুদাফের বৈশিষ্ট্য কি হ্যাঁ, এটা মুদাফের বলেন? বৈশিষ্ট্য হচ্ছে যে সে আলিফ লাম এবং তানভিন গ্রহণ করে না। করে না। আচ্ছা, আরেকটু বলতেছিলেন আপনি, সুন্দর কথা, যে পরবর্তী শব্দে জের আছে, তাহলে জি। জের কেউ দিছে, তাহলে জের কে জের দিতে পারে হয় মুদাফ বা হরফে জার। তা হরফে জার। জিক্রু কি হরফে জার? না, না, এটা হরফে জার না, কাজেই এটা এটা মুদাফ। মুদাফ। এটা একটা প্রমাণ। তাই মুদাফে আরো একটা প্রমাণ হলো মুদাফ কি করে না? আলিফ লাম এবং তানভিন গ্রহণ করে না। মাশাআল্লাহ। আরেকটা দেখেন, মুদাফের কাজ কি? মুদাফের কাজ হচ্ছে যে পরবর্তী নন ভার্বকে জের দেওয়া। মাশাআল্লাহ, মুদাফ পরবর্তী নন ভার্বকে জের দেয়। তাহলে দুটো শব্দের সম্পর্ক এখন কি হইলো? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। এখন এ আবার কি করছে? মুদাফ মুদাফ ইলাইহি, আবার যে মুদাফ নাম দেওয়া হইলো কেন? মুদাফ ইলাইহি আবার মুদাফ। আবার মুদাফ হচ্ছে এই কারণে যে রহমাতি তার পরের যে রব্বি আছে একে আবার ফের জের দিয়েছে। পরবর্তী যে রব্বি আছে, আর যদি জের না দিত, তাহলে রব্বু হইতো, তাই না? আমরা বলছিলাম হতো। জন্মগতভাবে একটা শব্দ হয় পেশ বিশিষ্ট। তাহলে পেশ বিশিষ্ট। রব্বি এই ক্ষেত্রে নাম কি? এই ক্ষেত্রে হচ্ছে রহমাতির নাম হচ্ছে মুদাফ এবং রব্বির নাম হচ্ছে মুদাফ ইলাইহি। ইলাইহি। কিন্তু এখানেও মুদাফ দুটো করে নাম আবার হলো কেন? আবার হলো যে এই রব্বি পরবর্তী যে কা আছে, যেহেতু কাটা আসলে অপরিবর্তনীয় শব্দ, কি হওয়ার কথা ছিল কিন্তু কি হবে না, এটা হচ্ছে যে মুদাফ ইলাহি হয়ে গেছে কাটা, কাটা এই হয়ে জন্য গেছে রব্বিটা আবার মুদাফ। মুদাফ ইলাইহি। তাইলে অনুবাদটা কোত্থেকে করতে হবে? অনুবাদটা সবার শেষের থেকে শুরু করতে হবে, মুদাফ ইলাহি ভাইয়া থেকে শুরু করতে প্রশ্ন, হবে, কা থেকে। কায়ের স্ট্যাটাস কি? জের জবর পেশ? জের। জের তো দেখা যায় না। জের দেখা যায় না এই কারণে এই যে কা আসলে কি এখানে হবে না, কা একটা আনচেঞ্জেবল শব্দ, যার কারণে কা হিসেবেই আছে, কিন্তু আচ্ছা। এটা জের হিসেবে আছে হ্যাঁ, তাহলে actually। কা হইলো তুমি বা তোমার, তাহলে এখন কার জি। কি দিয়ে অনুবাদ করব? তাহলে এখানে তোমার, তারপর হচ্ছে রবের, তারপর হচ্ছে রহমতের স্মরণ বা জিকির। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। কেউ বোঝেন না এরকম আছে? কেউ বোঝেন না এরকম আছে? আমার সাথে কথা বললে উস্তাদ ভালো। আমি কাটা বুঝি নাই, কাটা কেন মানে ইয়ে জেরের স্টেটাস আছে আছে এটা বুঝি নাই। এক্সিলেন্ট, এই কথাটা আমার পছন্দ হয়েছে যে আপনি বোঝেন নাই। আপনি একটু বলেন, রব্বু এটা কি ভার্ব না নন ভার্ব? রব্বু নন ভার্ব। নন ভার্ব। আর কাটা কি ভার্ব না নন ভার্ব? কাটক নন ভার্ব। নন ভার্ব। কাটা হইলো একটা যুক্ত সর্বনাম। হু হুম যুক্ত কাকুম সর্বনাম। ইয়ানা, হু কাকুম হুম ইয়ানা। কাকুম ইয়ানা। দুইটা নন ভার্ব পাশাপাশি হইলে একটা সম্পর্ক হয়। এখন রব্বু আর কা এই দুইটা শব্দের সম্পর্ক তাহলে কি? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহির স্ট্যাটাস অলওয়েজ জের। কি বললাম? মুদফ ইলাহির স্টেটাস অলওয়েজ জের। কিন্তু কোনো ক্ষেত্রে জের দেখা যায় না, যেমন কা, এটার স্ট্যাটাস জেরেই আছে কিন্তু এটা দেখা যায় না, কারণ এই শব্দটা অপরিবর্তনীয়। যেমন একটু আগে বলছিলাম লাহু, লা হরফে জার, হু, এই হুটা সরি এই পেশটা আনচেঞ্জেবল। আনচেঞ্জেবল, এই কাটাও আনচেঞ্জেবল, এই জন্য দেখা যায় না।
আসলে কায়ের স্ট্যাটাস হচ্ছে জের। তো জের হলো শব্দের অনুবাদ আগে করতে হয় এবং রয়ের দিয়ে করতে হয়। এই জন্য তোমার, রব, রবের, রহমতের, দয়ার, আর জিক্র হলো স্মরণ। তাহলে ওস্তাদ একটু কথা বলি যে এই ইয়েগুলা যে অ্যাটাচড ইয়েগুলা সর্বনামগুলা যুক্ত সর্বনামগুলা কি সবগুলাই ওই রকম আনচেঞ্জেবল হবে? সবগুলো তো না, কিছু কিছু চেঞ্জ হয়। যেটা যখন চেঞ্জ পাবো তখন সেটা নিয়ে কথা বলবো। এখন যেটা পাইছি সেটা নিয়ে আমি কথা বলি। ঠিক আছে জি আপা? আর জি অ্যাডভান্স যদি 10টা বলি তাহলে মনে থাকবে না। বলতে পারবো, না মনে এই যে থাকবে না। না হু হুম কাকুম ইয়া না এই মানে এই কয়েকটা আর কি। হ্যাঁ, এগুলা আসলে একেবারে আনচেঞ্জেবল না, আমরা বুঝবো আস্তে আস্তে। হ্যাঁ, যেমন জি এখানে দেখলেন কা, মহিলাবাচক শব্দের নিচে কি হয়। হ্যাঁ, কি হয় এটা আমরা এখন শিখি নাই, এটা আমরা যখন শিখবো তখন। আপাতত জি দরকার নেই, আপাতত এটুকুই শেখেন, যেটুকু শেখাই এটুকু শিখলে আমরা বেশি ভালো বুঝতে পারবো উপকৃত হব। ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন? ভাই আমার একটা প্রশ্ন ছিল অবশ্যই বলেন। যে রহমাতি এখানে শুরুতে আলিফ লাম আসলো না কেন? বলেন তো মুদাফের বৈশিষ্ট্য কি? মুদাফের বৈশিষ্ট্য তো আলিফ লাম হবে না, তানবিন তানবিন হবে হবে না, না, তাই কারণে হয় নাই। কিন্তু মুদাফ ইলাইহিতে তো আসে। আসে, কিন্তু সে তো আবার এর সাথে সম্পর্ক হয়েছে। কি সম্পর্ক হয়েছে? এ তার আবার মানে মুদাফ হচ্ছে হয়েছে। যদি রব্বিকা না আসতো হুম, তাহলে আসার সম্ভাবনা ছিল। তাহলে রহমাতিন হতে পারতো। এই জন্য না, রহমতের শুরুতে আলিফ লাম বা শেষে তানবিন। হ্যাঁ, যে কোনো একটাই হতে পারতো তখন। জিক্রু জি রহমাতিন, হ্যাঁ হতে পারতো। মাশাআল্লাহ। এবার দেখেন এই শব্দগুলো এখন সম্পর্ক এরকম হয়েছে, দাদা, হ্যাঁ, দাদা, তারপর বাবা, তারপর ছেলে, তারপর নাতি, এগুলো বাড়তে 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 নাতি, পুত, পুতনি, এরকম আরো বাড়তে বাড়তে থাকবে। তখন আমরা ওই সবার শেষ থেকে তোমার, রবের, দয়ার, স্মরণ, এভাবে আমরা অনুবাদ করতে পারবো। আলহামদুলিল্লাহ। মিরাজ ভাই বলছিলেন? জি জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই বিষয়টা যদি একটু খেয়াল রাখি, এইটা আমি একটা স্ক্রিনশট তো দিয়েই দেবো, আপনারা এটা খেয়াল করবেন যে শব্দটা মুদাফ, তাহলে মুদাফের বৈশিষ্ট্য কি? যে মুদাফ আলিফ লাম তানবিন গ্রহণ করে না। পরে প্রশ্ন, মুদাফের কাজ কি? যে পরবর্তী সব নন ভার্বকে জেড দেয়, তাহলে জেড দিছে। এরপরে আমি আবার লিখে দিছি যে এই প্রথমে তো মুদাফ ইলাইহি হয়েছে, আবার মুদাফ হয়েছে। কার জন্য মুদাফ হয়েছে? যে রহমানের জন্য মুদাফ, সরি রব্বির জন্য মুদাফ। রব্বি আবার মুদাফ ইলাইহি, পরবর্তীতে সে আবার মুদাফ হয়েছে। এটা আমরা একটু আবার আরেকবার প্র্যাকটিস করবো আরেকজনের সাথে, তাহলে আমাদের জন্য সুন্দর এই বিষয়টা ক্লিয়ার হবে। আমি আরেকজনকে নিতে যাচ্ছি। নজরুল ইসলাম স্যার আছেন? জি, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার এই যে বাক্যটা আসছে, বাক্যটা পড়েন। এটা মারিয়ামের 2 নম্বর আয়াত। পড়েন তো কি আসছে? জিক্রু রহমাতি রাব্বিকা। কয়টা শব্দ? এখানে শব্দ একটা, দুইটা, তিনটা, চারটা। 4টা। মাশাআল্লাহ। বলেন তো কোনটা কোনটা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। জিক্রু ননবার, রহমাতি ননবার, রব্বি একটা, আর কা একটা। তাহলে মোট 4টা। জি জি মাশাআল্লাহ। তাহলে ভার্ব হোক নন ভার্ব হোক, বাক্যের মধ্যে থাকলে সে একটা সম্পর্ক হয়। এখন জি প্রশ্ন জি হলো, বাংলা ইংরেজি তো এইভাবে তো শিখি নাই, তাহলে আরবিতে আবার এভাবে শিখবো কেন? এভাবে যদি না শিখি তাহলে আমাদের অনুবাদ করাটা সঠিক হবে না। ওই যে একটু দেখালাম যে তোমার, রবের, দয়ার, স্মরণ, ওভাবে দেখালাম কেন? যাতে আমরা বুঝতে পারি। এখানে যেহেতু পাশাপাশি আসছে তার মানে একটা সম্পর্ক হয়েছে। বলেন স্যার জিক্রু, তাহলে জিক্রু নাম কি? জিক্রু হলো মুদাফ। মুদাফ। এটা যে মুদাফ, এটা বুঝবেন, মুদাফ বুঝবেন এটা তো কিভাবে? এটা বৈশিষ্ট্য কি? তানবিন এবং আলিফ লাম নেই। হ্যাঁ, মুদাফের বৈশিষ্ট্য হলো আলিফ লাম এবং তানবিন নেই, বা আলিফ লাম তানবিন গ্রহণ করে না। করে না। মুদাফের কাজ কি? মুদাফের পরবর্তী ননবারকে জেড দেওয়া। জেড দেওয়া। তাহলে পরবর্তী নন ভার্ব কি জেড দিছে? দিছে রহমাতিকে জেড রহমাতি। দিছে। তা রহমাতি নাম কি এখন? রহমতি এখন একবার তো হলো মুদাফ থেকে মুদাফ হলো, আবার মুদাফ হয়ে গেল। জিক্রুর জন্য নাম কি? জিক্রের জন্য মুদাফ হলাই। মাশাআল্লাহ, এটুকু মনে রাখতে হবে। এখন প্রশ্ন হলো, রব্বুন হইতে পারতো, বা রব্বিন হইতে পারতো, বা রব্বান হইতে পারতো। এখানে যে একটা যে, এটা কারণ কি? একটা যে একটা কারণ হলো যে এটা অনির্দিষ্ট, রব্বিন এটা অনির্দিষ্ট হয়ে গেছে। এখন এই না যে না 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 না
না এখানে আরেকটু কথা রয়ে গেছে। এখানে ওই যে তানবিন এবং তানবিন গ্রহণ করে না আর কি। দুইটা তানবিন এবং আলিফ লাম গ্রহণ করে না। হওয়ার কথা ছিল রব্বিন, তা রব্বিন না হইয়া শুধু রব্বি হয়েছে, কারণ মুদাফ আলিফ লাম এবং তানবিন গ্রহণ করে না। তাহলে এ হলো মুদাফ ইলাহি। আবার মুদাফ কার জন্য? ওই যে অ্যাটাচড প্রোনাউনের জন্য, কায়ের জন্য। আচ্ছা, এবার আমি যা প্রশ্ন করব, প্রশ্নগুলো আপনি উত্তর দেন স্যার। জি বলেন। রহমাতি জিক্রুর জন্য কি নাম? রহমতে জিক্রের জন্য হলো মুদাফ এলাহি। আর রব্বের জন্য কি নাম? রব্বের জন্য মুদাফ। তাহলে রহমতের কয়টা নাম? রহমতের দুইটা নাম। কি? মুদাফ এলাহি, মুদাফ। এই রব্বির জন্য রহমতের কি নাম? রব্বির জন্য রহমত হলো রব্বির জন্য রহমতের নাম হলো মুদাফ। আর কায়ের জন্য কি নাম? কায়ের জন্য হলো রব্বি, কায়ের জন্য হলো মুদাফ। মাশাআল্লাহ। তাহলে সব মিলে এই চারটা শব্দ এখন যে সম্পর্ক হলো, এই কার থেকে অনুবাদটা শুরু করবেন? কা থেকে শুরু করব। কেন? যেহেতু সর্বশেষ মুদাফ এলাহি সাধারণত অর্থে মানে নিয়ম হলো মুদাফ এলাহি থেকে, যেহেতু এখানে মুদাফ মানে জের ওয়ালা শব্দের অনুবাদ আগে করব, তাহলে জের রয়েছে এইটা আগে করতে হবে। তাহলে বলেন অনুবাদটা কি হবে স্যার? তোমার রবের রহমতের স্মরণ, তোমার রবের রহমতের বা দয়ার স্মরণ। মাশাআল্লাহ। সম্পর্কগুলো বলছিলাম, দাদা, নাতি, পুতি ইত্যাদি ইত্যাদি। কেউ যদি না বুঝেন বলেন। জি জি বুঝতে। কেউ না বুঝলে বলেন। জি আলহামদুলিল্লাহ। ভাইয়া পেশ যুক্ত শব্দের অর্থ আগে করতে হয় না? জি আপা। পেশ যুক্ত শব্দের অর্থ আগে করতে হয় না? এটা একটা ভালো কথা বলছেন আপা। পেশওয়ালা যখন শব্দ আমরা পাবো তখন অনুবাদ করবো। এই ক্ষেত্রে এটা তো জার মাজরুর মুদাফ এই কথা বলছি, এই ক্ষেত্রে আমরা অনুবাদ করবো এরকম। আর আপনি যে কথা বলছেন ওটা একটা সুন্দর কথা বলছেন যে সবার আগে পেশ যুক্ত শব্দ, কিন্তু এইটা হইলো এই জার মাজরুর মুদাফ এলার শব্দের কোন জায়গা থেকে অনুবাদ করবো, আমরা এখন সেটা করতেছি। আর এক্সিলেন্ট, আপনি যেটা বলছেন এটা বলা ভালো হলো। একটু মিউট হন সবাই যদি আনমিউট করে রাখেন তাহলে তো হবে না। আপা ক্লিয়ার? আসমা আপা? জি আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াত থেকে আমরা এখন মুদাফ ইলাইহি বের করাটা একটু প্র্যাকটিস করব। এই প্র্যাকটিসটা করার জন্য এক তাসমিয়া আফরিন মারিয়া আইডি থেকে যিনি আছেন একটু আসেন তো। শুনতেছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া দেখেন, জি আলা আবসরিহিম, কয়টা শব্দ? আলা একটা, আবসর একটা, হিম একটা, তিনটা। তাহলে আলা আবসরি, বাসারের বহুবচন হলো আবসর। এই দুটো শব্দের সম্পর্ক বলেন। আলা হইছে জার, আর হইছে মাজরুর, আবসরি হইছে মাজরুর। জার মাজরুর, হারফু জার বা মাজরুর যেটাই বলেন, জার মাজরুর। মাশাআল্লাহ। এখন আবসারের নিচে জের আছে, হিম। হ্যাঁ, হিম, হোম আর হিম। এখানে হিম ভাই আপনাকে নিতে পারতেছি না। না আমার এটা ভয়েস হয় না, আমারটা না। আচ্ছা ঠিক আছে। তাহলে আবসরি হিম দুটো শব্দের সম্পর্ক কি? আবসরি হিম, এটা হইছে আবসরটা হইছে মুদাফ, আর এটা হইছে মুদাফ ইলাইহি। এক্সিলেন্ট। আবসরি আলার জন্য কি নাম? আলার জন্য হইছে মুদাফ ইলাইহি, জার মাজরুর। কি বললাম ভাইয়া? সরি, জার মাজরুর। আর হিমের জন্য কি নাম? হিমের জন্য হইছে মুদাফ। হিমের স্ট্যাটাস কি? জের জবর পেশ। এখানে হিমের স্ট্যাটাস জের হবে, কিন্তু জের যে দেখা যায় না, এটা ওই আনচেঞ্জেবল। মাশাআল্লাহ। ভাইয়া একটু পড়েন তো, মালিকি ইয়াউমিদ্দিন পড়েন তো। মালিকি ইয়াউমিদ্দিন পড়েন, আরেকবার পড়েন। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। কয়টা শব্দ? মালিক একটা, ইয়াউম একটা, দিন একটা। মাশাআল্লাহ। এবার একটু সম্পর্কগুলো বলেন তো, কি সম্পর্ক হলো এর মধ্যে? মালিকি এটা একটা শব্দ। হ্যাঁ, মালিক একটা শব্দ, ইয়াউম একটা শব্দ, দিন একটা শব্দ। তাহলে কি সম্পর্ক হলো?
এখানে তো মালিকি মালিকিতে অন্য কারণে জের হয়েছে, পূর্বে থেকে জি, কোনো শব্দ ছিল সে জের পূর্ব দিছে, থেকে শব্দ ছিল এই জন্য জের জের দিছে। হয়েছে। হ্যাঁ, এবার বলেন মালিকি আর মধ্যে সম্পর্ক কি? এটা হচ্ছে মুদাফ, এটা হচ্ছে মুদাফিলাই। ইয়াউম মাশাআল্লাহ, হয়েছে মুদাফিলাই। মুদাফিলাই। ইয়াউমি আর দিন দুইটা সম্পর্ক কি? এটাও মুদাফ, এটা হচ্ছে মুদাফিলাই। ইয়াউম মাশাআল্লাহ। মুদাফ, মুদাফিলাই। ইয়াউম যে মুদাফ হয়েছে এটা জি, বুঝলাম কিভাবে? এটা আলিফ আলিফ লাম নাই শুরুতে এবং তানবিন নাই শেষে। শেষে আমরা একটা জি। ক্লু দিছিলাম, প্রথম শব্দে আর আলিফ লাম নাই, আর হচ্ছে ওই ইয়া নাই, হরফে জারের কোনো শব্দ নাই পূর্বে। প্রথম শব্দে যদি আলিফ লাম তানবিন না থাকে আর জি, পরবর্তী শব্দে যদি আলিফ লাম থাকে তাহলে নিশ্চিন্তে কি সম্পর্ক? জি, এর মুদাফ মুদাফিলাই। বলেন তো কি কথাগুলো বলছি আবার বলেন। মানে প্রথমটায় প্রথমটায় যদি আলিফ লাম বা তানবিন না থাকে, পরেরটা যদি আমি আরেকজনকে নিচ্ছি। আলহামদুলিল্লাহ ভাইয়ের একটু নয়েজ হচ্ছে। ইদ্রিস ভাই আছেন? ইদ্রিস ভাই, মিরাজ ভাই আছেন? জি ভাই আছি। হ্যাঁ ভাইয়া, মালিকি ইয়াউমিদ্দিন আসসালামু আলাইকুম ভাইজান, আমার একটা প্রশ্ন আছে এখানে। বলেন। ধরেন মালিকি ইয়াউমিদ্দিন, মালিক যদি হয় মুদাফ হ্যাঁ, এবং ইয়াউম এটা যদি মুদাফ ইলাহি হয়, তাহলে এর তো অবশ্যই আলিফ লাম অথবা জের থাকার কথা, নিচে তানবিন হিসেবে জের থাকার কথা। এটাই থাকতেও পারে নাও থাকতে পারে। কেন নাই? পরবর্তীতে আবার সে মুদাফ মুদাফিল হয়েছে এই কারণে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সে আবার সম্পর্কিত, আর নাহলে ইয়াউমুন, ইয়াউমান, ইয়াউমিন তিনটাই হইতে পারতো, কিন্তু হয় নাই, কারণ হলো সে আবার নিজে মুদাফ হয়েছে। আর মুদাফের বৈশিষ্ট্য হলো সে আলিফ লাম তানবিন হবে না। এক্সিলেন্ট প্রশ্ন, গুড, আলহামদুলিল্লাহ। যে ভাইয়াকে ডাকছিলাম, মিরাজ ভাই। জি ভাই শুনতেছি। হ্যাঁ, মালিকি ইয়াউমিদ্দিন সম্পর্কগুলো বলতে থাকেন। মুজাফ মুজাফুন ইলাহি। না না, এভাবে বললে তো হবে না, আপনি এভাবে বলবেন। মালিকি মুদাফ, ইয়াউম হইল মুদাফ মালিকি ইলাইহি। মুজাফ, ইয়াউমি মুজাফ ইলাহি। হ্যাঁ, আবার আবার ইয়াউমিদ্দিন এখানে ইয়াউমি এটা হচ্ছে মুজাফ, আর দিন হচ্ছে মুজাফুন মুদাফ ইলাহি। ইলাইহি। এখন এই ইয়াউম মালিকের জন্য কি নাম আর দিনের জন্য কি নাম? কোনটা ভাইয়া? ইয়াউমের দুইটা নাম, মালিকের জন্য একটা নাম, দিনের জন্য আরেকটা নাম। বলেন তো কি? মালিকের জন্য হচ্ছে মুজাফুন ইলাহি, হ্যাঁ, আর দিনের জন্য হচ্ছে মুজাফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই তিনটা শব্দ কি সম্পর্ক হলো বলতে পারেন? এখন দাদা বাবা ছেলে এরকম একটা সম্পর্ক হলো না? জি এটা কেন বলা হলো? জাস্ট মনে রাখার জন্য। জি। আলহামদুলিল্লাহ। আমরা আরেকটু দেখি। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। মনোয়ার আপা আছেন? জি মনোয়ার আপা? ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। আলহামদুলিল্লাহ। আপা এই যে প্রথম মানে আমরা যার মাঝে মুদাফ মুদাফিল সবগুলো খুঁজে বের করব। ইন্নাহু লা কওলু রাসূলিন কারীম। ইন্নাহু লা কওলু রাসূলিন কারীম। এখানে কোনো জার মাজরুর মুদাফ মুদাফিল আছে এটার মধ্যে? প্রথমটায় এখানে মুদাফ ইলাহি আছে। কোনটা কোনটা বলেন? এখানে হচ্ছে উম এই যে লাকাউলু রাসূলিন, এটা। নাই আপা, তারপর নাই হচ্ছে নাই নাই নাই। এটা তো যদি মুদাফ ইলাইহি লা কওলু রাসূলুন, আচ্ছা এটুকু অবশ্য হয়েছে, কওলু রাসূলিন এটুকু হয়েছে, কিন্তু এটার সাথে এটার সম্পর্ক হয় নাই। কেন হয় না এটা আমরা পরে ক্লাসে শিখব, কিন্তু আপাতত শুধু একটু দেখেন। কওলু হইল মুদাফ, রাসূলুন হইল মুদাফ ইলাইহি। কওলু মুদাফ, রাসূলুন হইল মুদাফ ইলাইহি। এখন বলতে পারেন যে কারিমের নিচে তো জের আছে, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ, মধ্যবর্তী পরীক্ষার পরে এগুলো শিখবো। এখন যেটা শিখাচ্ছি সেটা দেখি। আপা এখানে দেখেন আন সাবিলিল্লাহ, এই এখানে এই তিনটা শব্দ সম্পর্ক বলেন। সাবিলিল্লাহ। আন আছে, আন সহ। আন সাবিলিল্লাহ হচ্ছে যে আন জার, আর সাবিলিল্লাহ মাজরুর। তারপরে আর সাবিলিল্লাহি হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি। আচ্ছা, এই যে তিনটা শব্দ এর মধ্যে কার অর্থ আগে তুলবেন? আগে হচ্ছে মুদাফ ইলাহির, মানে সবার শেষ থেকে আমরা অনুবাদ করবো, একটু বললে আরো সহজে ক্লিয়ার হবে। হ্যাঁ, তাহলে অনুবাদ করেন। সাবিল হইল পথ, আন হইল হতে থেকে সম্পর্কে, আল্লাহর পথের সম্পর্কে। আল্লাহর পথের সম্পর্কে। এক্সিলেন্ট আপা। মনোর আপা আসেন। মনোর আপা শুনতেছেন? জি জি।
আচ্ছা, মনোর আপা আলহামদুলিল্লাহ, আপনি একটু থাকেন। আসমা আপা আছেন? আসমা আপা? জি ভাইয়া শুনছি। আচ্ছা, এখানে দেখেন, ইদা জা আ নাসরুল্লাহ, এর মধ্যে কোনো জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি আছে? নাসরুল্লাহ, নাসরুল্লাহ। মাশাআল্লাহ, কিভাবে বুঝলেন নাসরুল্লাহ? কি সম্পর্ক এবং কিভাবে বুঝলেন বলেন? নাসরু এর মধ্যে তানবিন নাই, আলিফ লাম নাই, হুম পরেরটাতে জের আছে, হুম ফলে এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি। আপনি বলতেছেন মুদাফ মুদাফ ইলাইহি, আমি বললাম যে না, এটা জার মাজরুর। প্রমাণ দেন। আচ্ছা, জার মাজরুর, জার মাজরুর হবে না, কেন কারণ হবে না? ফি বিলিলা। ওই সাতটা নাই, হ্যাঁ, ওই সাতটা নাই। এক্সিলেন্ট আপা, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে এই কথাটা। এইটুকু যে বলতে পারতেছেন, আলহামদুলিল্লাহ, এইটা খুব ভালো লাগলো। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। হামিদা আক্তার লিপা আছেন? জি ভাইয়া আছি। বি হাবলিল্লাহ কয়টা শব্দ? বি হাবলিল্লাহ কয়টা শব্দ? 3টা শব্দ ভাইয়া। হ্যাঁ, তিনটা শব্দ। কি কি? বি একটা, হাবলি একটা, আর আল্লাহি একটা। মাশাআল্লাহ। তাহলে সম্পর্কগুলো বলতে পারেন? কি সম্পর্ক হলো? বি হারফে জার আর হাবলি জার মাজরুর। মাশাআল্লাহ, এখানে আবার আল্লাহির জন্য হাবলি মুদফ, আল্লাহি মুদফ ইলাইহি। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আপনার কাছ থেকে আমি এত ভালো আশা মনে মনে করছিলাম না। আলহামদুলিল্লাহ। কেউ না বুঝলে বলতে পারেন, প্র্যাকটিসের জন্য আসতে পারেন। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপা। রওশন শিল্পী আপা আছেন? জি জি ভাইয়া আমি আছি। আলহামদুলিল্লাহ আপা, এখানে একটু দেখেন, আমরা আরো বেশি থেকে বেশি শব্দ বিশিষ্ট এই থেকে আমরা অনুবাদটা শিখব। এটা একটু আগে দেখছি, জিকরুর রহমাতিল্লাহ, এর আগের লাইনটা পড়েন আপা। কি লেখা আছে? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, পড়েন তো আপা। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। মাশাআল্লাহ, সম্পর্কগুলো বলতে থাকেন তো। সাইয়্যিদাতুন নিসাই হুম আহলিল জান্নাহ। হুম সাইয়্যিদাতু মুদাফ, মাশাআল্লাহ, নিসাই নিসাই মুদাফ ইলাহি। এক্সিলেন্ট। এবার একটু থামেন। এই যে মুদাফ মুদাফ ইলাইহি বললেন, এই সাইয়্যিদাতু যে মুদাফ, এটা আপনি বুঝলেন কিভাবে? আলিফ লাম নাই, তানবিন নাই, না, এটা এখানে সেজন্য বোঝার এটা একটা কারণ অবশ্যই। আরেকটা হলো যে নিসাই, এখানে জের আছে, তাহলে জের কে দিল আপা? মুদাফ দিয়েছে, মুদাফকে? মুদাফ সাইয়্যিদা। আমি তো সাইয়্যিদা বলতেছি ওইটা হলো হরফে জার। আপনি প্রমাণ দেন এটা হরফে জার না। হরফে হরফে জারের শব্দগুলো এখানে নাই, সেজন্য মাশাআল্লাহ, আহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। নিসাই আহলি দুটো শব্দের সম্পর্ক কি? নিসাই আহলি, নিসাই মুদাফ, আহলি মুদাফ ইলাহি। পরেরটা বলেন, আহলিল জান্নাহ। আহলিল জান্নাতি, আহলিল জান্নাতি, আহলি মুদাফ, আল জান্নাতি মুদাফ ইলাহি। হ্যাঁ, এখানে একটা কুলু আছে, মনে রাখার একটা উপায় আছে। এই দুটো শব্দের যে মুদাফ মুদাফ ইলাইহি হইলো, নিশ্চিন্তে আমরা বলতে পারবো। কি দেখে বলতে পারবো? পাশাপাশি দুইটি শব্দের মধ্যে যদি প্রথমটিতে আলিফ লাম ও তানবিন না পাই এবং পরবর্তী শব্দ যদি আলিফ লাম তানবিন পাই, তবে তা নিশ্চিত মাশাআল্লাহ, যে এটা মুদাফ মুদাফ ইলাহি। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আপা, আমি প্রত্যেকটা শব্দের অর্থ বলে দিচ্ছি, এরপরে আপনি অনুবাদ করবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো আপনার এই কথাটা। সাইয়েদা হইল সর্দার, নিসা হইল নারী, নারীগণ, আহাল পরিবার, বংশ, যাই বলেন, আর জান্নাত তো জান্নাত। এখন অনুবাদটা বলেন তো। জান্না জান্নাতে মাশাআল্লাহ, জান্নাতে হ্যাঁ, জান্নাতের আর পরিবার, পরিবারে নিসাই নারীগণ সর্দার। না, সবগুলা রয়ের দিয়ে অনুবাদ করেন। আবার বলেন, র সবাই। জান্নাতের হ্যাঁ, জান্নাতের আহ, জান্নাতের আহলের ক্ষেত্রে, এই ক্ষেত্রে জান্নাতের অধিবাসী, এই অনুবাদটা করেন। জান্নাতের, জান্নাতের অধিবাসীরা, না, মহি অধিবাসীদের, জান্নাতের অধিবাসীদের মহিলাগণ, মহিলাদের, আহ, মহিলাদের হুম, সর্দার। হ্যাঁ, গুড। এবার আবার অনুবাদটা বলেন, আর একটু শুদ্ধ ভাষা বলেন, পরিমিত প্রমিত বাংলায় বলেন। আহ,
জান্নাতের জান্নাতের অধিবাসীগণ অধিবাসীদের জান্নাতের অধিবাসীদের নারীদের নারীদের সর্দার। মাশাআল্লাহ, আবার বলেন। জান্নাতের অধিবাসীগণ নারীদের সর্দার। মিলল না তো, মাছ থেকে আবার পেঁচ লেগে গেল। জান্নাতের অধিবাসীগণ অধিবাসীদের নারীরা সর্দার। আবার রা কেন আপা? সবগুলো শব্দ রয়ের দিয়ে করেন। অধিবাসীদের বলেন, আবার বলেন। জান্নাতের অধিবাসীদের নারীদের বলেন। নেতা, নেতা, সর্দার, নেতা, নারীদের সর্দার, নারীদের নেতা, নেত্রী, নারীদের নেত্রী। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার কিনা আপা? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, বুঝতেছি আলহামদুলিল্লাহ। আফরিন সুলতান আছেন? আফরিন সুলতান, জি উস্তাদ। হ্যাঁ, আপনি বোধহয় এতক্ষণ আপনার সাথে কথা হয় নাই। ফাসাব্বি বিসমি রব্বিকাল আজিম, এই যে ফা সাব্বি বাদ দিয়ে বিসমি রব্বিকাল আজিম, এটুকু কয়টা শব্দ? বি একটা, ইসমি একটা, দুইটা, রব্বি একটা, তিনটা, কা একটা, চারটা, আর আজিম পাঁচটা। মাশাআল্লাহ, এখন সম্পর্কগুলো বলেন। 3 4 5 পাঁচটা। বি হচ্ছে হরফজার, জি, আর বি এর জন্য মানে ইসিম হচ্ছে মাজরুর। মাশাআল্লাহ, তারপরে? আর রব্বি হইছে মুদফ। মুদাফিলাহি, ইসমের জন্য মুদাফিলাহি। হ্যাঁ, মুদফিলাই ইসমের জন্য মুদফিলাই। আর কা তো বলেন। এই রব্বির জন্য মুদাফিলাহি, কা, হ্যাঁ রব্বির জন্য মানে কা হচ্ছে মুদফিলাই। আবার কা হলো মুদাফ, আজিমের জন্য কি? মুদফ, আর আজিমের জন্য হচ্ছে মুদফিলাই। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ আপা, আপনাকে অনেক ধন্যবাদ। জুলাস ভাই আছেন? নয়ন ভাই আছেন? নয়ন ভাই, সিলন ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ নয়ন ভাই, এই বিসমি রব্বিকাল আজিম, এখানে 5টা শব্দ, সম্পর্কগুলো বলতে থাকেন। এটা আচ্ছা, বি হরফে জার, আর ইসিম আছে মাজরুর, আবার মুদাফ, ইসিম আবার মুদাফ, রব হইল মুদাফিলাহি, আবার সে মুদাফ, কা হইল মুদাফিলাহি, আবার সে মুদাফ, আজিম হইল মুদাফিলাহি। বলেন। জি, বি হরফে জার, আর ইসিম আছে মাজরুর, আবার মুদাফ, আর রব আছে মুদাফিলাই, আবার কা আছে মুদাফ, আবার আল আজিম এটা আছে মুদাফিলাই। আচ্ছা, আমি একটু বলি। গুড, সুন্দর হয়েছে, এক্সিলেন্ট। খালি একটু খেয়াল করবো। বি হরফে জার, ইসিম হইল মাজরুর, আবার সে মুদাফ, রব্বি হইল মুদাফিলাহি, আবার সে মুদাফ, কা হইল মুদাফিলাহি, আবার সে মুদাফ, আজিম হইল মুদাফিলাহি। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস যেভাবে চেষ্টা করছি আপনারা বুঝছেন। কারো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারেন। কারো প্রশ্ন থাকলে উস্তাদ অবশ্যই বুঝছি, কিন্তু পেস্ট লাগে এই সব মানে পেস্ট লাগে এইগুলাতে। আচ্ছা আপা, আমি বলি, আপনার যে পেঁয়াজ লাগবে এটা আমি বিশ্বাস করি, এবং আমি খালি বিশ্বাস না, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। এখন এই বিশ্বাসটা দূর করতে হবে যে পেঁয়াজটা যাতে না লাগে। আর না লাগার কাজ কি? আমি একবার বলে দিলাম একটা ভাষা, যে আপনাকে একবার বলে দিলেই যে সব আপনার মনে থাকবে, থাকবে না তো। এজন্য আমি যদি ওই যে একটু আগে যারা বলেন যে মনে থাকে না, আমি যদি বলি আমার রেকর্ডটা আপনি কয়বার দেখছেন মাঝখানে, 3-4 দিন গেছে। আমি লেভেল 2-তে একটা কথা বলতেছিলাম সেদিন, র আ ইয়াই, র হইল দেখা। তো এইটা আবার 4 নম্বর গ্রুপে হয় আর, 4 নম্বর গ্রুপে এটা হলো আর। এটা যেহেতু দুর্বল বরক, এই জন্য আমরা এই কথাটা লেভেল 1 এগুলো নিয়ে আলোচনা করি না। যে এটার যে রূপান্তর, এগুলো রূপান্তর নিয়ে আপনাদের সাথে এখনো কথা হয় নাই। যে এই রূপান্তরের এই রয়ের ব্যাপারটা আমি কমপক্ষে 50 বার লেকচার করছি, কমপক্ষে আমি 50 বার কমপক্ষে লেকচার করছি, একদিনে না কয়েকদিনে। এখন আপনি, আমি একবার পড়াই দিলাম এখানে, এখন আপনি আর একদিনও মাঝখানে ধরলেন না, তাহলে তো হবে না। মাঝখানে 2-1 চেষ্টা করতে হবে। যার 1-2 হবে আলহামদুলিল্লাহ, যার 1-2 হবে না তার একটু বেশি চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে চেষ্টা করে তাকে তিনি দেন। আমি চেষ্টা করবো না, তাই আমাদেরকে দিবে না। কারো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ, আমাদের বলি সবসময় যে ভার্ব নন ভার্বের রেকর্ডিং দেওয়া হচ্ছে।
মধ্যবর্তী একটা পরীক্ষা ইনশাল্লাহ হবে। আমি আজকে বিকালে মনে মনে ভাবতেছিলাম আপনাদের আবার আগামী শনিবার, আজকে মঙ্গলবার, তো আগামী শনিবার একটা রিভিশন ক্লাস নেব, এরপরে হয়তো মঙ্গলবার একটা রিভিশন ক্লাস নেব, নেক্সট শুক্রবারে আপনাদের মধ্যবর্তী পরীক্ষাটা হবে। মধ্যবর্তী পরীক্ষাটা হবে আমরা মাত্র 200 নন ভার্ব, আজকে পড়াটা শেষ হলে 200 নন ভার্ব হবে। 200-র মধ্যে 25টা হলো নন ভার্ব প্রশ্ন থাকবে, খালি শব্দের অর্থ। তার মানে প্রত্যেকটা 4টা পড়লে একটা করে পাবেন। আর 100 এর মধ্যে খালি ভার্ব গেছে। এই 100 ভার্বের মধ্যে আবার 15টা এই ভার্বের অর্থ থাকবে, 100-র মধ্যে থাকবে 15টা। আর যত ব্যাকরণ শিখছি এতদিন, এই ব্যাকরণের মধ্যে মাত্র 10টা প্রশ্ন থাকবে। তাহলে এই শব্দের অর্থ লেবেলনের জন্য শব্দ অর্থ গুরুত্বপূর্ণ। এই বিষয়টা খেয়াল রেখে আপনারা যদি নন ভার্বের রেকর্ডিংগুলো দেখতে থাকেন, শুনতে থাকেন। সেদিন এক ভাইয়া বলছিলেন, উনি ইটালি থাকেন, যে ভাইয়া আমি এটা নিলাম একসাথে এই কারণে রেকর্ডিংগুলো প্রয়োজনে শুয়ে 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 শুনতে থাকলাম, ঘুমাই গেলাম, তবুও কিছু কাজ হলো, আলহামদুলিল্লাহ। আমরা কারো যদি প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে বলেন। ভাইয়া আমার ওই যে একটা প্রশ্ন ছিল গত 10 নাম্বার ক্লাসের 165 নাম্বার নন ভার্বের, কি প্রশ্ন? এটা ওই যে ইয়া সুবহানা, হ্যাঁ, গুড। তারপরেও কেন ইয়া হলো এটা একটু জানার জন্য। গুড গুড গুড, এক্সিলেন্ট প্রশ্ন। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ, আমরা ওই ভাইয়ের প্রশ্নটার উত্তর দেব। এর আগে আজকে সারাংশটা টেনে ক্লাসটা শেষ করি, তারপরে ওই ভাইয়ের প্রশ্নটা শুধু, আর যাদের যত প্রশ্ন আছে সেগুলো আমরা শুনবো। আজকে পড়ার সারাংশ হলো যে দাতা কোরআনে না খালি আরবি ভাষায় মাত্র 2টা, একটা হলো হরফেজার আর একটা হলো মুদাফ। আর যে গ্রহিতা, মানে হরফেজার আমরা যেহেতু পড়ছি 7টা, মিনা, নীলা, লাফি, বিলালি, এই 7টা পড়ছি, এই কারণে আমাদের জন্য এটা সহজ হয়ে গেল। তাহলে জের বিশিষ্ট শব্দের অর্থ আগে তুলতে হবে। আর এখানে যেটা শিখছি যে মুদাফ ইলাহি ডেফিনিট হলে মুদাফ ডেফিনিট। আমি আবার বলি, যে দাতা হলো হরফেজার আর মুদাফ, তাহলে জের গ্রহিতাকে পাশেরটা, যে মুদাফ ইলাহি আর মাজরুর। হরফেজার 7টা, এই 7টা যদি শিখতে পারি তাহলে আমরা সহজেই বুঝবো পরবর্তী শব্দের জের দাতা কে, হয় হরফেজার নয় মুদাফ। আর যে